আসসালামু আলাইকুম, আমি তাহসিন আরাফাত ফ্রম সিপিএস একাডেমি। আজকে আমরা কোড ফোর্সেস রাউন্ড 1063 এর ডিভিশন 2 এর প্রবলেম এ থেকে D1 পর্যন্ত সলভ করব। ওকে, তাহলে আমরা প্রবলেম এ দিয়ে শুরু করি। আমাদের প্রবলেম এ কি বলা আছে যে এখানে একটা গেমস খেলা হবে আর কি। দেয়ার আর টু প্লেয়ার্স, Sovlaki and Kalamaki, and are given a sequence of a of n integers. আচ্ছা, আমাদের মেইন কথা হচ্ছে একটা অ্যারে দেওয়া আছে n ইন্টিজারের, and they will play a game that consists of n-1 rounds. অর্থাৎ আমাদের n-1 রাউন্ড থাকবে ওই গেমের ভিতর, অ্যান্ড প্রতি রাউন্ডে কি হবে? আচ্ছা, Sovlaki plays and odd number rounds, অর্থাৎ সে হচ্ছে 1, 3, 5, 7 এই রাউন্ডগুলো সে প্লে করবে, অ্যান্ড কালামাকি অন ইভেন নাম্বার রাউন্ডস, অর্থাৎ কালামাকি হচ্ছে সেকেন্ড, ফোর্থ, সিক্সথ এই রাউন্ডগুলো সে খেলবে আর কি। তো এই রাউন্ডগুলো দিয়ে কী বোঝায় যে অন দ্য আইথ রাউন্ড এ প্লেয়ার ক্যান চুজ টু টেক এক্স্যাক্টলি ওয়ান অফ দ্য ফলোয়িং অ্যাকশনস, অর্থাৎ এখানে দুইটা অ্যাকশন দেওয়া আছে, একজন পার্সন যে কোনো একটা চুজ করতে হবে তাকে। স্কিপ হিজ টার্ন অ্যান্ড প্রসিড টু i+1, ঠিক আছে, মানে ওই রাউন্ডটা সে স্কিপ করবে, সে কোনো মুভ দিবে না। অথবা সোয়াপ এলিমেন্টস ai অ্যান্ড ai+1, ঠিক আছে, মানে আমাদের মেন কাজ হচ্ছে এটা আর কি, হয় এটা আমরা ইউজ করব অথবা ইগনোর করব। Sovlaki wins if after the end of the round a is sorted in non-decreasing order. আচ্ছা, মানে আমাদের এর এ যদি সর্টেড থাকে সেক্ষেত্রে হচ্ছে আমাদের Sovlaki জিতবে আর কি, আর যদি সর্টেড না থাকে সেক্ষেত্রে হচ্ছে সে হারবে এবং কালামাকি জিতবে। However, Sovlaki does not like losing, so before the start of the game he may reorder the elements of A in any way he wants. Is it possible for him to do so such that he has a granted winning strategy? আচ্ছা, এখানে মেন কথা হচ্ছে কি যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে, অ্যান্ড ফার্স্ট জি প্লেয়ার, ফার্স্ট জি প্লেয়ার সে হচ্ছে এই অ্যারেটাকে তার ইচ্ছা মতো রিঅ্যারেঞ্জমেন্ট করতে পারবে। রিঅ্যারেঞ্জ করার পরে সে কি করবে, সে হচ্ছে মানে রিঅ্যারেঞ্জ করার পরে সে চেক করবে যে এই গেমসটা খেলার পরে সে আসলে জিততেছে কিনা, মানে তার জেতা কি গ্যারান্টেড কিনা, সে এটা চেক দিবে আর কি। তো নাও হচ্ছে আমরা ছোটোখাটো কিছু এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল, ধরুন হচ্ছে এই যে ছোটো যে টেস্ট কেসটা আর কি, 3, 1, 2, 3, নাও আমাদের এরটা হচ্ছে এরকম আর কি, এরকম দেওয়া আছে। তাহলে প্রথমজন কি করবে? প্রথমজন হচ্ছে এই দুইটা হচ্ছে সে কি করতেছে, সোয়াপ করবে অথবা ইগনোর করবে। এখন ফার্স্ট প্লেয়ার তো সে আসলে জিততে চায়, তো তার হচ্ছে কি করতে হবে, এটা নন ডিক্রিজিং অর্ডার রাখতে হবে, সেক্ষেত্রে সে এটা স্কিপ করবে আর কি, স্কিপ। আর সেকেন্ড যে পার্সনটা তার হচ্ছে এই 2 এবং এই 3, সে চাইলে এটা সোয়াপ করতে পারে এবং চাইলে স্কিপ করতে পারে। এখন যদি সে স্কিপ করে তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে 1, 2, 3 এটা কিন্তু সর্টেড, তো সে আসলে হারাইতে চায়, মানে সে আসলে সর্টিংটা ভাঙতে চায়, সে সর্টিংটা ভাঙতে চায়, সে হচ্ছে কি করবে, এটাকে সোয়াপ করে দিবে। সেক্ষেত্রে আমাদের অ্যারেটা কি হয়েছে 1, 3, 2, ঠিক আছে। এখন ফার্স্ট প্লেয়ার হচ্ছে এইটা আর ফিক্স করতে পারবে না, কারণ তার কাজ হচ্ছে এই 2 এবং তার পরের যে এলিমেন্ট থাকবে সেটা নিয়ে আর কি, যদি থাকে আর কি। তো সে আসলে এই 3কে কখনোই লাস্টে নিতে পারবে না, তো তার জন্য হচ্ছে এটা বিপজ্জনক, যে এই শর্টিংটা ভাঙা কিন্তু বিপজ্জনক, মানে সে আসলে শর্টিংটা ভাঙতে দিবে না, কারণ শর্টিং ভাঙলে সে আর ফিক্স করতে পারবে না, কারণ তার হচ্ছে এর পরে এলিমেন্টগুলো নিয়ে কাজ করতে হবে। তাহলে আমাদের ফার্স্ট প্লেয়ার টার্গেট হচ্ছে সেকেন্ড প্লেয়ার যাতে সর্টিং না ভাঙতে পারে। এটার মানে কি বোঝাচ্ছি, ধরেন আমাদের দুইটা এলিমেন্ট আছে ai, ai+y 1,
এটা কিন্তু একটা ভ্যালিড একটা স্টেট, কারণ কি আগে আমাদের ছোটোগুলো থাকবে অ্যান্ড পরে হচ্ছে আমাদের বড়গুলো থাকবে। এখন যদি সেকেন্ড প্লেয়ারের হাতে পড়ে, সে কী করবে, সে হচ্ছে এই বড় এলিমেন্টকে আগে নিয়ে আসবে এবং ছোট এলিমেন্টকে সে এর পরে নিয়ে যাবে। তাহলে এটা কিন্তু আর কখনোই ফিক্সেবল না, কারণ কি সে হচ্ছে তখন ফার্স্ট যে প্লেয়ার, সে হচ্ছে এই পার্ট নিয়ে কাজ করবে। তো এই পার্টটা আসলে সে কখনো ফিক্স করতে পারবে না। তো তার টার্গেট থাকবে যে সেকেন্ড প্লেয়ার যাতে কোনোভাবেই এই সর্টিংটা না ভাঙতে পারে। এখন কথা হচ্ছে ভাই, সর্টিং তো মানে সে তো ভাঙবেই, তাই না? কারণ সে তো তার ইচ্ছা মতো সলভ করতে পারতেছে না। আমি বলি, ধরেন একটা অ্যারেটা হচ্ছে এরকম, 1 2 2। তো ফার্স্ট প্লেয়ার কী করতেছে, এই 1 এবং 2 এটা সে ভাঙবে না, এটা স্কিপ করবে। তো সেকেন্ড যে প্লেয়ারটা, সে পাইতেছে এই অংশটা। এখন এটাকে ভাই সলভ করুক আর যাই করুক, তো আমার 2ই থাকতেছে, সে এটা সলভ করতেও পারে, চাইলে এটা স্কিপ করতে পারে। তো আলটিমেটলি হচ্ছে তার সরিনটা ভাঙতেছে না। তাহলে আমাদের আলটিমেট ফাইনাল যেই আউটপুট, সেটা হচ্ছে 1 2 2। তাহলে এটা একটা ভ্যালিড একটা কেস, অ্যান্ড এখানে ফার্স্ট প্লেয়ার জিতছে। ঠিক আছে, তো আমাদের টার্গেট থাকবে হচ্ছে সেকেন্ড প্লেয়ারকে আমরা হচ্ছে পরপর ইকুয়াল এলিমেন্টস দিব আর কি। পরপর দুইটা ইকুয়াল এলিমেন্টস প্রোভাইড করব, যাতে সে যদি সোয়াপও করে তাহলে যাতে কোনো লাভ না হয় আর কি। অর্থাৎ আমাদের অ্যারেটা এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে, আমাদের অ্যারেটা যদি এরকম হয়, এমনভাবে রিঅ্যারেঞ্জ করতে হবে যাতে হচ্ছে সেকেন্ড যে প্লেয়ারটা, আচ্ছা সেকেন্ড যে প্লেয়ার, তার জন্য হচ্ছে এটা ইকুয়াল, ঠিক আছে, এটা ইকুয়াল, অ্যান্ড এটা ইকুয়াল, মানে এগুলো হচ্ছে ইকুয়াল হইতে হবে সবগুলো, যাতে কোনোভাবেই সে কোনো অর্ডার চেঞ্জ না করতে পারে। এন্ড হচ্ছে এই এক্স এক্স, এই ওয়াই ওয়াই, এই জেড জেড, এই পজিশনগুলো হচ্ছে ফিক্সড, হ্যাঁ ফিক্সড। তো ফার্স্ট প্লেয়ার আলটিমেটলি এখানে হচ্ছে তার অর্ডারটা চেঞ্জ করতে পারবে না। যেমন মনে করেন একটা সবচেয়ে ছোটো এলিমেন্ট যদি আমার এদিকে থাকে, সে এটা কখনোই ফার্স্ট প্লেয়ার এদিকে আনতে পারবে না, কোনোভাবে এটা পসিবল না, তার কোনো হচ্ছে কোনো ধরনের অপারেশন নাই। তো সে কী করবে, সে হচ্ছে একদম ফার্স্টের যে তার রিঅ্যারেঞ্জমেন্টের যেটা পাওয়ার আছে, সেই চাইলেই তার এরাটাকে যে কোনোভাবে রিঅ্যারেঞ্জ করতে পারে, সে ওইটা কাজে লাগাবে। হ্যাঁ, তো সে ওইটা কাজে লাগে কী করবে, জাস্ট শর্ট করে দিবে। কারণ আলটিমেটলি সে কিন্তু প্লেয়ার ওয়ানও কিন্তু কোনো কিছু এখানে আনতে পারতেছে না, তাই না? অথবা কোনো কিছু এখান থেকে নিতে পারতেছে না, নিলেই কিন্তু আবার ওই প্লেয়ার টু ওইটা নিয়ে আবার ঝামেলা করবে। তো বেস্ট অপশন হচ্ছে সে এটা শর্ট করে ফেলবে। জাস্ট আমরা শর্ট করব অ্যান্ড চেক দিব যে আমার এই পরপর এই দুইটা আমার ইকুয়াল কিনা। ইকুয়াল হলে আমাদের সেকেন্ড প্লেয়ারের কোনো চান্স নেই কোনো কিছু চেঞ্জ করার। তো এটা আনচেঞ্জ থাকবে, সেকেন্ড প্লেয়ার চেঞ্জ করবে না, আনচেঞ্জ থাকবে, প্লাস শর্টেড হবে। তাহলে আনচেঞ্জ প্লাস শর্ট কি, আমরা জাস্ট শর্ট করে চেক দিব যে এগুলো আমাদের সমান আছে কিনা। শর্ট অ্যান্ড চেক। যদি আমি কিছু এক্সাম্পল দেখাই, এই যে ফার্স্ট এক্সাম্পল হচ্ছে 4 4 2 2 1। 4 2 2 1 এর জন্য এটা যদি আমি শর্ট করি, সেক্ষেত্রে 1 2 2 4। ফার্স্ট প্লেয়ারের জন্য হচ্ছে এগুলা যে কোনোভাবে হোক সমস্যা নাই, সে তো স্কিপ করবে। সেকেন্ড প্লেয়ারের জন্য হচ্ছে এই 2 2। তো এই 2 2 কিন্তু সমান, সে আসলে ভাঙতে পারতেছে না, তার এই শর্টিংটা সে ভাঙতে পারতেছে না। দেন হচ্ছে আমাদের ফার্স্ট প্লেয়ার জিততেছে আসলে। তো আমরা জাস্ট সিম্পলি এটা করে কী করবো, জাস্ট চেক দিব যে শর্ট করার পরে আমার পরপর দুইটা সমান আছে কিনা প্লেয়ার 2 এর জন্য।
আমরা হচ্ছে ইনপুট নিয়ে নিলাম, এখন সর্ট করে ফেলি। এখন হচ্ছে আমরা চেক দিব যে সেকেন্ড প্লেয়ারের জন্য আমাদের কি হচ্ছে। সেকেন্ড প্লেয়ারের জন্য আমার হচ্ছে যেহেতু আমরা জিরো ইন্ডেক্স করছি সেক্ষেত্রে এটা 2 না, এটা হচ্ছে 1 থেকে স্টার্ট হচ্ছে যেহেতু জিরো ইন্ডেক্স করছি। I less than n minus 1 and I plus equal to, আমরা হচ্ছে ফার্স্ট প্লেয়ারগুলো চেক দিব না, সে কিন্তু ওগুলা স্কিপ করবে, মানে অলরেডি স্কিপ করবে সে। দেন হচ্ছে আমরা জাস্ট চেক দিব if air I is not equal to I plus 1, দেন হচ্ছে আমাদের প্লেয়ার 2 যে সে কিন্তু স্তরটা ভেঙে ফেলতে পারবে। তো যদি আমার পরপর দুটো সমান না হয়, i এবং i plus 1 যদি সমান না হয়, অর্থাৎ আমাদের এইগুলা এই i এবং i plus 1, i এবং i plus 1 এগুলো যদি সমান না হয় সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেক্ট নো প্রিন্ট করব, নো অ্যান্ড রিটার্ন করে দেব, আমাদের আর কিছু দেখার দরকার নেই। অ্যান্ড দেন আমরা হচ্ছে ইয়েস প্রিন্ট করব, সরি হ্যাঁ আমাদের কোড ছিল এটাই যে আমরা অনলি প্লেয়ার 2 এর জন্য যে রাউন্ডগুলো সেগুলো আমরা চেক করছি, মানে কত 1 3 অ্যান্ড 5 আর কি, জিরো ইন্ডেক্সে এরকম 1 3 5 এই ইন্ডেক্সগুলো নিয়ে প্লেয়ার 2 হচ্ছে প্লে করবে। অ্যান্ড সে হচ্ছে চেক করবে যে পরপর যদি আমার সমান আছে কিনা, যদি সমান থাকে তাহলে তো কিছু করার নাই, যদি সমান না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের প্লেয়ার 2 জিতে যাবে, সেক্ষেত্রে ডাইরেক্ট নো আমরা হচ্ছে নো প্রিন্ট করে দিচ্ছি আর কি, ডাইরেক্ট নো। ওকে, ওকে আমাদের প্রবলেম হচ্ছে পাস করে গেছে। এখন হচ্ছে আমরা এটা সাবমিট দিতে পারি চাইলে। ওকে আমাদের সাবমিট দেওয়া মাত্রই আমাদের প্রবলেমটা হচ্ছে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ওকে দেন হচ্ছে আমরা এরপরে প্রবলেমে কন্টিনিউ করব। ওকে আমরা এখন হচ্ছে প্রবলেম বি দেখব। প্রবলেম বি কি বলছে, ইউ আর গিভেন আ পারমুটেশন পি অফ এভরি ইন্টিজার 1 to n, আমাদের একটা পারমুটেশন দেওয়া আছে সেটা হচ্ছে পি। ইউ অলসো অন বাইনারি স্ট্রিং এস অফ সাইজ n, আমাদের একটা স্ট্রিং দেওয়া আছে সেটা হচ্ছে বাইনারি স্ট্রিং আর কি, 0 এবং 1 ইনক্লুড করে। এন্ড বলছে ইউ মে ডু দ্য ফলোইং অপারেশন at most 5 times. Choose any two integers l and r such that মানে হচ্ছে কি 1 এবং n এর ভিতরটা রেঞ্জ নিয়ে আমাদের কাজ করতে হবে আর কি। and for every I such that I less I greater than l and I less than r, আমরা হচ্ছে ইন্ডেক্সগুলো নিয়ে কাজ করব আর কি। আমরা হচ্ছে একটা রেঞ্জ নিব l এবং r এবং তার ভিতরের যে ইন্ডেক্স সেটা নিয়ে আমরা কাজ করব। এন্ড বলছে কি যদি আমাদের ভিতরের ইন্ডেক্স অর্থাৎ পি আই যদি আমাদের মিনিমাম অফ পি এল কমা পি আর, অর্থাৎ পাশের দুইটা এলিমেন্ট মানে আমরা যে রেঞ্জটা নিয়েছি তার দুই সাইডের যে দুইটা এলিমেন্ট যদি আমাদের ওই রেঞ্জের ভিতর পড়ে, মানে অর্থাৎ ওই দুইটার মিনিমাম এবং ওই দুইটার ম্যাক্সিমামের ভিতর পড়ে, সেক্ষেত্রে হচ্ছে ইউ উইল সেট এস আই টু 1। তাহলে এই বিষয়টা কি বোঝাচ্ছে, ধরেন আমাদের কাছে তিনটা এলিমেন্ট দেওয়া আর কি, মানে আমরা একটা রেঞ্জ ধরলাম আর কি, ধরেন 4 1 2 3 5, আমাদের এটা হচ্ছে একটা পারমুটেশন দেওয়া আছে। আর আমরা হচ্ছে কি করব, আমরা যদি এটাকে এল ধরি এবং এটাকে যদি আর ধরি, আমরা হচ্ছে তার মাঝখানের যেই ইন্ডেক্সগুলো সেগুলো নিয়ে আমরা কাজ করব। মাঝখানের যে ইন্ডেক্স এখানে কি আছে 2, আর আমাদের মিনিমাম অফ
PL, PR কত হচ্ছে মিনিমাম অফ 1, 3 কত হচ্ছে 1 এন্ড ম্যাক্সিমাম কত হচ্ছে আমাদের ম্যাক্সিমাম হচ্ছে 3 তো আমাদের মাঝখানের কোন কোন ইন্ডেক্সগুলো আছে সেগুলো হচ্ছে এগুলো এন্ড এই যে 2 এটা কিন্তু আমাদের 1 এর থেকে বেশি আবার 3 থেকে কম অর্থাৎ এটা হচ্ছে আমাদের ওই কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে তো স্যাটিসফাই করলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে সেই স্ট্রিংটাকে ওই যে বাইনারি স্ট্রিং যেটার হচ্ছে সবগুলা জিরো ছিল আর কি সবগুলা জিরো ছিল ইনিশিয়ালি সেখানে ওই ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে কি করতে পারি 1 করে দিতে পারি অর্থাৎ আমাদের এটার প্যারালালে যদি একটা স্ট্রিং থাকে এরকম এই 2 এর জন্য আমরা হচ্ছে এটাকে 1 করে দিব ঠিক আছে আমরা হচ্ছে অপারেশনগুলো এরকমভাবে চালাবো আর কি দেন আর কি বলছে ইউ আর অলসো গিভেন আ বাইনারি স্ট্রিং x of size n after performing operations it must hold for every one less than or equal I less than or equal n অর্থাৎ সবগুলো ইন্ডেক্সের জন্য যদি আমার ওই x যে স্ট্রিং সেটার ভ্যালু যদি আমাদের 1 হয় সেক্ষেত্রে আমাদের মাস্ট বি আমাদের s এর যে স্ট্রিংটা অর্থাৎ এটার সেই ভ্যালুটা হচ্ছে 1 হইতে হবে এটা মাস্ট বাট ফর x ইজ ইকুয়াল টু 0 দেন si ক্যান বি এনি ভ্যালু অর্থাৎ আমাদের ওই বাইনারি স্ট্রিং এর ভ্যালু যদি আমাদের 0 হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই এটার কারেসপন্ডিং যে s এর ভ্যালু সেটা যে কোনো কিছু হইতে পারে নো প্রবলেম তাহলে আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে ফর xi সমান সমান 1 si সমান সমান 1 আর xi সমান সমান 0 si সমান সমান 1 অর 0 যে কোনো একটা ঠিক আছে তো সেকেন্ড কেসটা নিয়ে আমাদের কোনো প্যারা খাওয়ার দরকার নাই এখানে আমরা 1 0 যাই খুশি বসাইতে পারি অ্যান্ড ফার্স্ট কেস নিয়ে আমাদের হচ্ছে একটু কন্ডিশন আছে আর কি মানে ফার্স্ট কেসটা হচ্ছে আমাদের বেশি চিন্তা করতে হবে আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে কি যে x ইজ ইকুয়াল টু 0 এখানে যদি আমি 1 বসাই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই মানে আমি যদি দুই জায়গায় 1 বসাতে পারি তাহলে কিন্তু আমার সমস্যা নেই তাহলে প্রবলেমটা আমাদের এরকম কথা বলতেছে যে তুমি হচ্ছে 5টা অপারেশনের ভিতর এখানে কি বলতেছে নোট দ্যাট ইউ ডু নট হ্যাভ টু মিনিমাইজ দ্য নাম্বার অফ অপারেশনস ইউ মেক মানে এট মোস্ট 5টা অপারেশন চালাতে পারবো এবং এটা মিনিমাইজ করার কোনো দরকার নেই আমরা চাইলে 5টা চালাতে পারবো ওকে 5টা অপারেশনের ভিতর আমরা হচ্ছে এস আই ইজ ইকুয়াল টু 1 এগুলোর নাম্বারকে ম্যাক্সিমাইজ করতে হবে এগুলোর সংখ্যাকে ম্যাক্সিমাইজ করতে হবে ওকে তাহলে আমরা যদি কিছু এক্সাম্পল দিয়ে এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি এই যে আমাদের সবচেয়ে ছোট টেস্ট কেস কি ছিল 1 2 3 এবং তার কারেসপন্ডিং যে স্ট্রিংটা ছিল সেটা হচ্ছে 0 1 0 1 2 3 and 0 1 0 1 2 3 and 0 1 0 তো এইখানে 0 1 0 এন্ড আমাদের যে s স্ট্রিং ছিল সেটার ভ্যালু কত সেটার ভ্যালু ছিল আমাদের ইনিশিয়ালি 0 0 0 0 অর্থাৎ আমাদের এটা হচ্ছে s এটা হচ্ছে p এবং এটা হচ্ছে x না আমরা যদি আমরা এই পুরোটা রেঞ্জ নিই আর কি 1 যদি আমি l ধরি এন্ড যদি আমি n r ধরি সেক্ষেত্রে হচ্ছে আমি মাঝখানে এই 2টাকে 1 করে দিতে পারবো আর কি কারণ কি এটা হচ্ছে আমাদের মিনিমাম অফ l এবং r অর্থাৎ 1 এর থেকে বড় এবং ম্যাক্সিমাম 3 থেকে কিন্তু ছোট সেক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে 1 করে দিতে পারি আর কি আমরা হচ্ছে এটাকে 1 করে দিতে পারি দেন আমাদের আর কোনো অপারেশন লাগতেছে না এন্ড ফর x এখন যদি আমরা চেক করি আমাদের x 0 তো আমাদের s এখানে 0 বা 1 যে কোনো কিছু হইতে পারে এখানে 0 আছে ইটস ভ্যালিড x ইজ ইকুয়াল টু 1 তো এটার কারেসপন্ডিং আমার s এর ভ্যালু 0 1 যে কোনোটা হইতে পারে সরি x 1 থাকলে আমাদের s এর ভ্যালু 1 হইতে হবে তো এখানে 1 আছে এটা
কারেক্ট। আবার এক্স ইজ ইকুয়াল টু 0, এটার কারেসপন্ডিং যে এস এর ভ্যালু সেটা আমাদের 0 বা 1 যে কোনো কিছু হইতে পারে, সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 0 আছে, ইটস ভ্যালিড, অর্থাৎ এই অপারেশনটা ভ্যালিড। আমরা এখানে কয়টা অপারেশন ইউজ করছি? আমরা হচ্ছে এখানে অনলি 1,3 একটা অপারেশন ইউজ করছি, 1 অপারেশন। ওকে, দেন যদি আমি আদার্স টেস্ট কেসগুলো দেখি, সেক্ষেত্রে একটা টেস্ট কেস এমন হইতে পারে যে ফর এক্সাম্পল এটা একটা কেস হইতে পারে। আচ্ছা, এই কেসটা আপনাদের আনসার কি বলছে টেস্ট কেসে? সেটা হচ্ছে 0, মানে নো টেস্ট কেস। নো মানে নট পসিবল। ইম্পসিবল ক্ষেত্রে আমাদের কি প্রিন্ট করতে বলছে? -1 প্রিন্ট করতে বলছে, এই যে উপরে। নাও একটা জিনিস খেয়াল করেন, আমরা এখানে কি করতেছি? আমরা হচ্ছে যদি একটা রেঞ্জ নেই এল এবং আর, আমরা হচ্ছে জাস্ট কনসিডার করতেছি কি ফর আই ইজ গ্রেটার দেন এল অ্যান্ড লেস দেন আর। অর্থাৎ আমরা যদি একদম ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টকে যদি আমরা এল এবং আর নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট কনসিডার করতেছি এই পার্টটা, আমরা হচ্ছে এই পার্টটা কনসিডার করতেছি। তাহলে আমি কখনো এই পার্টগুলো কিন্তু আমি চেক দিচ্ছি না, এই 3 এবং 5, মানে দুই পাশ কিন্তু আমি কোনো সময় চেক দিচ্ছি না, আমি চেক দিচ্ছি অনলি তার মাঝখানের এলিমেন্টগুলোর জন্য আর কি। তো দুই পাশ যদি আমি চেক না দিই, সেক্ষেত্রে এগুলো কিন্তু আমার কখনোই 1 বানানো পসিবল না। তাহলে আমরা বলতে পারি যে এস, মানে আমরা যদি একটা ম্যাক্স একটা সিনারিও চিন্তা করি, একদম এই পাশ একদম ওই পাশ, এগুলো কিন্তু আমাদের কখনোই চেক করাই পসিবল না। তাহলে হচ্ছে আমাদের S0 SN এগুলা হচ্ছে আমাদের কখনোই 1 হওয়া পসিবল না, অলওয়েজ 0। ঠিক আছে, আমরা এটা হচ্ছে আমরা নোট করি। অর্থাৎ আমরা চেক করব যে আমাদের কন্ডিশন দিছে কিনা, যে ফার্স্টের এলিমেন্ট আর লাস্টের এলিমেন্ট এই দুইটার কোনো একটা যদি আমাদের 1 হয়, মানে এটা কিন্তু আর পসিবল না, এটা কিন্তু বানানো পসিবল না। সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাইরেক্ট -1 প্রিন্ট করে দিব, এগুলো একটা কন্ডিশন। নাও এটার ভিতর আবার কন্ডিশন আছে। এটার ভিতর কন্ডিশনটা কি? যে এগুলোর ভিতর আমরা হচ্ছে কাউন্ট করব কি মিনিমাম। আচ্ছা, মিনিমামটা ধরে হচ্ছে আমি মিন লিখে মিনিমাম থেকে বড় এন্ড ম্যাক্সিমাম থেকে ছোট, মিনিমাম থেকে বড় এবং ম্যাক্সিমাম থেকে ছোট, এই এলিমেন্টগুলোকে আমরা হচ্ছে কি করতেছি নিচ্ছি, মানে এগুলোকে হচ্ছে আমি 1 বানাচ্ছি, এগুলোকে আমি 1 বানাচ্ছি। তো নাও আমাদের যেহেতু পারমুটেশন দেওয়া আছে, সেখানে হচ্ছে আমাদের একটা একটা 1 আছে অ্যান্ড একটা হচ্ছে আমাদের n আছে। 1 কিন্তু ইজ দ্য মিনিমাম এলিমেন্ট অফ দ্যাট পারমুটেশন। তাহলে এই 1টা কিন্তু কখনোই আমাদের এখানে বসবে না, এখানে আসবে না। কারণ কি, 1-এর থেকে ছোট কোনো কিন্তু এলিমেন্ট নাই। 1 কিন্তু ইজ দ্য মিনিমাম, মানে ফর অল টেস্ট কেস 1 কিন্তু ইজ দ্য মিনিমাম। যদি আমি কোনোটা রেঞ্জ হিসাব করি, তাহলে 1 কখনোই আমার এখানে আসবে না। কারণ কি, কারণ হচ্ছে আমার এই পার্টটা ভায়োলেট করতেছে। আচ্ছা, নাও n কিন্তু আমার অলওয়েজ ম্যাক্সিমাম, আমি যে এলিমেন্টের সাথে ধরি n কিন্তু আমার অলওয়েজ ম্যাক্সিমাম হবে। আবার nও কিন্তু আমার এখানে মাঝখানে আসবে না। কারণ কি, কারণ n থেকে বড় কোনোটা ম্যাক্স থাকা লাগবে, বাট n ইটসেলফ ইজ দ্য ম্যাক্স। তাহলে এই কন্ডিশনটা হচ্ছে আমার ফুলফিল হচ্ছে না এই পার্টটা। কারণ কি, n নিজে হচ্ছে ম্যাক্স, তো তার থেকে বড় কোনো ম্যাক্স নাই। তাহলে আমরা কি বলতে পারি,
এগুলোকে আমরা কখন হচ্ছে ওই এসের যে এলিমেন্ট সেগুলোকে হচ্ছে আমি 1 বানাইতে পারবো না। তাহলে আমরা বলতে পারি সিমিলারলি অ্যাস position of 1 comma as position of max অর্থাৎ n, এটা হচ্ছে 1 হবে না, অলওয়েজ 0 হবে আর কি। ওকে, দেন হচ্ছে আমাদের এই চারটা ইন্ডেক্স এগুলো আমাদের কখনোই 1 হইতে পারবে না, এগুলো হচ্ছে আমাদের অলওয়েজ 0 হওয়া লাগবে হচ্ছে। তো আমরা হচ্ছে এই জিনিসটা আগে চেক দিয়ে দিব আর কি, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট নো, এগুলো কিন্তু আমাদের যদি 1 শর্ত দেয় তাহলে কিন্তু এটা ডাইরেক্ট নো। তাহলে এই পার্টটা হচ্ছে আমি জাস্ট করে রাখি, বাকিটা হচ্ছে আমরা পরে সলভ করতেছি। ওকে, নেক্সট হচ্ছে আমাদের যে স্ট্রিংটা দেওয়া আছে শর্ত হিসেবে, সেটা হচ্ছে আমরা কি করব, এটা হচ্ছে আমি ইনপুট নিয়ে নিব। আচ্ছা, দেন হচ্ছে আমাদের ফার্স্ট এলিমেন্ট অ্যান্ড লাস্ট এলিমেন্ট চেক 1 অ্যান্ড n, অ্যান্ড 0 বেস হচ্ছে এটা 0 হবে আর কি, ইফ x0 is equal to 1 or xn minus 1 is equal to 1, দেন হচ্ছে ডাইরেক্টলি নো। রিটার্ন। ওকে, দেন হচ্ছে আমরা চেক দিব হচ্ছে পজিশন অফ 1 অ্যান্ড পজিশন অফ n, এগুলা কিন্তু আমরা 1 বানাইতে পারবো না। তো আমরা পজিশন অফ 1টা কীভাবে পাবো, এটা ইন্ডেক্সটা, এটা আপনি চাইলে একটা লুপ চালাই করতে পারেন, আর ইন কেস আমি শর্টকাট করে ফেলতেছি, পজিশন অফ 1 ইজ ইকুয়াল টু, যেহেতু এই পারমুটেশনে এটাই হচ্ছে মিনিমাম এলিমেন্ট, মিন এলিমেন্ট আমি হচ্ছে এটা আইটারেশন যে সিস্টেমটা সেটা ইউজ করতেছি, আপনি চাইলে আপনার মতো করতে পারেন। এটা হচ্ছে আমাদের 1 এর ইন্ডেক্স অর্থাৎ পজিশন 1, অ্যান্ড হচ্ছে আমরা চেক করব পজিশন n। সেমভাবে এটা হচ্ছে, যেহেতু n হচ্ছে আমাদের এখানে ম্যাক্স এলিমেন্ট, আমরা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট যে আইটারেটর সেটা ইউজ করব। আপনি চাইলে এই পার্টটা লুপ দিয়ে করতে পারেন সিম্পলি। ওকে, নাও আমি চেক দিব সেম জিনিসটা, 0 এর জায়গায় হচ্ছে পজিশন 1, n-1 এর জায়গায় হচ্ছে আমাদের পজিশন n পজিশন। ওকে, দেন এগুলো হচ্ছে আমাদের একদম সরাসরি ডাইরেক্ট না টেস্ট কেস, আদারওয়াইজ আমরা হচ্ছে কি করব, সামথিং একটা প্লেস হোল্ডার আমরা প্রিন্ট করে রাখবো, ডট ডট দিয়ে রাখলাম, অ্যান্ড এখন হচ্ছে আমি একটু রান দিয়ে দেখি কী অবস্থা। ওকে, আমাদের এখানে দুইটা -1 টেস্ট কেস এসেছে, সেটা হচ্ছে সেকেন্ড টেস্ট কেস অ্যান্ড ফোর্থ টেস্ট কেস। তো সেকেন্ড টেস্ট কেসটা আমাদের এক্সপেক্টেড আউটপুটও -1, অ্যান্ড ফোর্থ টেস্ট যে কেসটা সেটা হচ্ছে আমাদের -1, অর্থাৎ আমাদের -1 টেস্ট কেসগুলো ঠিক আছে। এখন হচ্ছে আমরা ওই বাকি টেস্ট কেসগুলো দেখবো আর কি, যেগুলো আমরা কীভাবে করতে পারি। ওকে, না আমাদের টার্গেট ছিল কি, আমাদের টার্গেট ছিল হচ্ছে এই সবগুলো 1 হচ্ছে ম্যাক্সিমাইজ করা, নাম্বার অফ 1 ম্যাক্সিমাইজ করা, অ্যান্ড সেটা করতে গিয়ে আমরা কি করতে পারি, আমি এখানে ক্লেম করছি ভাই, দেখেন আমাদের যে 5টা অপারেশন দিয়েছে, এই 5টা অপারেশনের ভেতরেই আমাদের সবগুলা এলিমেন্ট আমাদের হচ্ছে 1 করা পসিবল, ওই 4টা বাদ দিয়ে আর কি, ওই 4টা যে না পজিশন অলওয়েজ 0, ওই পজিশনগুলো বাদ দিয়ে বাকিগুলো হচ্ছে আমাদের 1 বানানো পসিবল। আচ্ছা, চেক দিন, ফর এক্সাম্পল আমাদের যদি একটা অ্যারে হয় এরকম, অ্যারেটা আমরা এরকমভাবে ধরে নিচ্ছি, ওকে, এটা হচ্ছে একটা অ্যারে, অ্যান্ড আমাদের নিষিদ্ধ এলিমেন্টগুলো হচ্ছে ফার্স্ট এলিমেন্টকে আমি হচ্ছে এ দিয়ে প্রকাশ করলাম, হ্যাঁ,
আমরা হচ্ছে এটা এ দিয়ে প্রকাশ করলাম, অ্যান্ড লাস্ট এলিমেন্টকে আমরা হচ্ছে বি দিয়ে প্রকাশ করলাম আর কি। না হচ্ছে আমাদের 1 এবং n, ধরলাম আমাদের 1 হচ্ছে এখানে আছে, 1 এখানে আছে, অ্যান্ড n এখানে আছে আর কি, অথবা n এখানে আছে, 1 এখানে আছে, যে কোনোটা দিয়ে কাজ করলে আপনাদের হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট অপারেশনে আমরা কি বলবো? ফার্স্ট অপারেশন হচ্ছে পজিশন অফ 1, পজিশন অফ n। আমরা হচ্ছে এই অপারেশনটা চালাবো, অর্থাৎ এটাকে আমরা l ধরবো, এটাকে আমরা r ধরবো। তাহলে কি হচ্ছে, এর মাঝখানে যে এলিমেন্টগুলো দেখেন, যেহেতু এটা একটা পারমুটেশন, 1 হচ্ছে অলওয়েজ মিনিমাম, n হচ্ছে অলওয়েজ ম্যাক্সিমাম, তো অল দ্য এলিমেন্টস হচ্ছে আমাদের এই কন্ডিশনে পড়তেছে, তাই না? আমাদের সবগুলা কিন্তু এই কন্ডিশনে পড়তেছে, অল দ্য এলিমেন্টস, যেহেতু এটা একটা পারমুটেশন। তাহলে আমরা যদি 1 এবং n কে যদি l এবং r ধরি, সেক্ষেত্রে এটার মাঝখানের যে এলিমেন্টগুলো সেগুলো সবগুলো হচ্ছে আমাদের 1 হয়ে যাবে, মানে s0 = 1 হয়ে যাবে। এটা হচ্ছে আমি একটু টিক মার্ক দিয়ে দেখাই, টিক মার্ক দিয়ে আমরা প্রকাশ করি, এটা 1 হয়ে গেছে একটা অপারেশনের কারণেই, ঠিক আছে? তাহলে এগুলা হয়ে গেছে, এটা আমি একটু মুছে দিলাম। ওকে, না হচ্ছে আমাদের কি করতে হবে? আমাদের হচ্ছে এই যে এলিমেন্টগুলো, এগুলোকে 1 বানাইতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, এগুলো নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি এই পার্টটা নিয়ে কাজ করব, এই পার্টটা নিয়ে আমি যদি কাজ করি তাহলে কি আসে দেখি। তাহলে হচ্ছে আমি কি করব, আমি ফার্স্টে অপারেশন চালাবো হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু উপরে উঠাই দিই। আচ্ছা, ফার্স্টে আমি চালাবো হচ্ছে 1, পজিশন অফ 1, অর্থাৎ আমি হচ্ছে এটাকে l ধরলাম এবং এটাকে r ধরলাম। তাহলে আমরা কোন ইন্ডেক্সের জন্য চেক করব? এই মাঝখানে যে ইন্ডেক্সগুলো সেগুলো হচ্ছে আমি চেক করব। নাও যেই অপারেশনগুলো, যে এলিমেন্টগুলো আমার হচ্ছে এই রেঞ্জে পড়তেছে, 1 লেস দেন ইকুয়াল pi, হ্যাঁ এই রেঞ্জে যেগুলো পড়তেছে, কারণ কি এখানে মিনিমাম হচ্ছে কত? মিনিমাম হচ্ছে 1, অ্যান্ড এখানে ম্যাক্সিমাম কত? ম্যাক্সিমাম হচ্ছে a। তো এই রেঞ্জে আমাদের যে এলিমেন্টগুলো পড়তেছে সেগুলো হচ্ছে আমি 1 করে দিব আর কি। ধরলাম এখানে দুইটা এলিমেন্ট 1 হয়ে গেছে, এটা 1 হয়ে গেছে, এখন আরটা বাকি আছে। আরটা যে বাকি আছে সেটা কি? সেটা হচ্ছে এই রেঞ্জের বাইরে, অর্থাৎ সে হচ্ছে এই রেঞ্জের ভিতর আছে আর কি। কারণ কি এখানে পড়তেছে না মানে কি? সে হচ্ছে এখানে পড়তেছে, তাই না? এখানে পড়তেছে, সে এখানে না পড়া অর্থ হচ্ছে সে এখানে পড়া। তো হচ্ছে আমার এখানে কিছু এলিমেন্ট আমার এখানে টিক হয়ে যাবে, বাকি যে এলিমেন্টগুলো আছে সে হচ্ছে আমাদের এই রেঞ্জে পড়তেছে, এই রেঞ্জে পড়তেছে। তো এইটাকে সলভ করার জন্য আমি কি করব? নেক্সট আরটা যে অপারেশন সেটা হচ্ছে আমি চালাবো 1, পজ n, অর্থাৎ আমরা হচ্ছে l ধরবো এটাকে, r ধরবো এটাকে, উপরগুলো কেটে দিই। তাহলে আমাদের চেক হবে এই পার্টটা। এই পার্ট তো আমি হচ্ছে আগেই চেক করে ফেলছি, তো এই পার্টটা বাদ দিই, আমি জাস্ট এই পার্টটাই হিসাবে চিন্তা করি যে এটা আসলে মেনলি চেক হচ্ছে আর কি। তো এটার ভিতর যেগুলো হচ্ছে আমাদের এখানে ম্যাক্স কত? এখানে ম্যাক্স হচ্ছে আমাদের n হচ্ছে, n কিন্তু অলওয়েজ ম্যাক্স, সবচেয়ে বড় এলিমেন্ট, a হচ্ছে আমাদের কারেন্টলি ছোট এলিমেন্ট। তাহলে এই কন্ডিশন যারা মানতেছে তারাই কিন্তু 1 হয়ে যাবে আর কি। তো আমরা দেখলাম যে আগের যে অপারেশনটা চালাইছি, হ্যাঁ আগের যে অপারেশন এটা যে চালাইছি, এটার পরে বাকি যে এলিমেন্টগুলো থাকতেছে সেগুলো কিন্তু আমাদের এই কন্ডিশনে 1 হয়ে যাবে, কারণ কি তারা হচ্ছে এই কন্ডিশনে পড়তেছে, তাহলে বাকিটা হচ্ছে 1 হয়ে যাবে এটার পরে। তো সিমিলারলি আমি এই পাশটাও সেমভাবে কাজ করতে পারি, একবার এই রেঞ্জ নিব আর একবার হচ্ছে এই রেঞ্জ নিব। সেমভাবে এটা যেরকম সবচেয়ে সবচেয়ে ইজিভাবে যখন সবগুলো এলিমেন্ট ফিল আপ হয়ে গেছে, সবগুলো টিক পড়ে গেছে, এইভাবে এটা সবগুলো টিক পড়ে যাবে। ফার্স্টে কি পড়বে? 1 এবং বি এর রেঞ্জে যেগুলো আছে সেগুলো টিক হয়ে যাবে, অ্যান্ড বি থেকে এন রেঞ্জে বাকি যে এলিমেন্টগুলো আছে সেগুলো টিক হয়ে যাবে। ফার্স্ট অপারেশন এটা, সেকেন্ড অপারেশন এটা। তাহলে
অপারেশনগুলো হচ্ছে পজ 1 কমা এন, পজ এন কমা এন। ঠিক আছে, আমাদের এই 5টা অপারেশনে আমাদের সবগুলো এলিমেন্ট কভার হয়ে যাচ্ছে, 5টা অপারেশনস। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বাকি থাকতেছে কোনগুলো? এই যে এই 4টা কিন্তু আমাদের বাকি থাকতেছে। এই এ আমি কখনোই 1 বানাইতে পারবো না, এ 1 আমি কখনোই 1 বানাইতে পারবো না, এই এন এবং এই বি, এই 4টা এলিমেন্ট আমি কখনোই 1 বানাইতে পারবো না। অর্থাৎ এই 4টা কিন্তু আমরা আগে চেক করে আসছি, এই 4টা আমরা আগে চেক করে আসছি। অ্যান্ড আমরা দেখতেছি যে এই 4টা বাদে আমি বাকি সবগুলো হচ্ছে টিক করতে পারি, টিক মার্ক দিতে পারি, বাকি সবগুলো আমরা হচ্ছে সলভ করতে পারি। সেক্ষেত্রে আমরা জাস্ট প্রিন্ট করে দিব এই 5টা এলিমেন্ট, ওই 5টা অপারেশনস। যেহেতু আমাদের মিনিমাইজ করতে হচ্ছে না অপারেশন, সেক্ষেত্রে আমি ডাইরেক্ট 5টা অপারেশন লিখে দিব। ফার্স্টে হচ্ছে 1 to n, পজিশন 1 টু পজিশন n। সেকেন্ড হচ্ছে আমাদের 1 to পজিশন 1 and 1 to পজিশন n। সেকেন্ড হচ্ছে পজিশন 1 টু লাস্ট এলিমেন্ট n, আরেকটা হচ্ছে আমাদের পজিশন অফ n টু লাস্ট এলিমেন্ট। এই 5টা হচ্ছে আমাদের অপারেশন হচ্ছে। এই 5টা অপারেশনের ভিতর আমরা হচ্ছে এটা চালিয়ে দিব। ওকে, না হচ্ছে এখানে একটা ইস্যুস যে কি বলছে এখানে যে এল হচ্ছে ছোট, হ্যাঁ, এবং আর হচ্ছে বড়। মানে এখানে আমাদের যে একটা অপারেশন আসছে যে 3,1, এটা কিন্তু ইনভ্যালিড। তো আমরা কি করব, এই পজিশন 1টা যেহেতু আমরা আগে চিন্তা করতেছি যে পজিশন 1টা হচ্ছে আগে আছে, সেক্ষেত্রে আমরা এটা সলভ করে দিব। ইফ পজিশন 1 ইজ গ্রেটার দেন পজিশন n, আমাদের তো এখানে অর্ডারটা ম্যাটার করতেছে না, যেহেতু অর্ডার ম্যাটার করতেছে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা পজিশন 1টাকে আগে চিন্তা করবো আর কি। পজিশন 1, পজিশন n। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। এবার ঠিক আছে। আচ্ছা, আরেকটা ইস্যু যে আমরা কিন্তু এগুলো জিরো বেস নিছি আর কি, এগুলো জিরো বেস নিছি, এগুলোকে আমরা 1 বেস নিতে হবে আর কি। তো পজিশন 1 পজিশন n প্লাস প্লাস, হ্যাঁ, আমরা হচ্ছে এগুলা আমাদের 1 বেসটা নিয়ে নিছি, সেক্ষেত্রে এই ইস্যুগুলো হচ্ছে না, যে 0410। ওকে, অ্যান্ড এগুলো স্পেস হবে, স্পেস হবে। ঠিক আছে, আমাদের কোড রেডি, সাবমিট দেওয়ার মতো উপযুক্ত আমাদের কোড রেডি। এখন হচ্ছে আমরা কোডটা সাবমিট দিয়ে দেখি কি অবস্থা। আমাদের প্রবলেম বি অ্যাকসেপ্টেড হয়ে গেছে, অ্যান্ড আমরা হচ্ছে এখন নেক্সট প্রবলেমে কন্টিনিউ করতে পারি। ওকে, আমাদের প্রবলেম সি কি বলেছে, ইউ আর গিভেন আ গ্রিড এ অফ 2 rows and n columns where every cell has a value from 1 to 2n। অর্থাৎ আমাদের হচ্ছে একটা গ্রিড দেওয়া আছে আর কি, এবং গ্রিডের হচ্ছে রো হচ্ছে 2টা আর কি, 2টা রো অ্যান্ড n সংখ্যা হচ্ছে কলাম, অ্যান্ড সেগুলো ভ্যালুগুলো দেওয়া আছে ইনপুট আকারে। অ্যান্ড প্রত্যেকটা ভ্যালু বলছে যে 1 to 2n, এই ভ্যালুর মাঝখানে হবে ওই ভ্যালুগুলো। এখন এখানে কি করতে বলছে যে কাউন্ট দ্য নাম্বার অফ পেয়ার অফ ইন্টিজার LR such that there exists a downright path of adjacent cells with value 1 from cell 1 to 2n। আচ্ছা, ঠিক আছে, এটা এরকমভাবে বোঝাইছে যে আমাদের হচ্ছে একটা গ্রিড দেওয়া আছে আর কি, গ্রিড দেওয়া আছে এরকম,
ডাউন রাইট পাথ বলতে বোঝাচ্ছে এই পাথগুলো আর কি, হয় এরকম অথবা এরকম এরকম, মানে আমরা হয় হচ্ছে রাইটে যেতে পারবো, রাইট অর ডাউন, অর ডাউন, আমরা যাইতে পারবো হয় রাইটে অথবা ডাউনে। অ্যান্ড আমাদের স্টার্ট হবে ফার্স্ট যে ইয়াটা, আমাদের ফার্স্ট যেই এলিমেন্ট সেটা, এবং আমাদের লাস্ট যে এলিমেন্ট এখানে হচ্ছে আমাদের স্টপ হবে। অর্থাৎ আমাদের 1 থেকে স্টার্ট হবে অ্যান্ড 2n গিয়ে স্টপ হবে। অ্যান্ড আমাদের বলছে যে দ্য নাম্বার অফ পেয়ার্স L, R আমাদের বের করতে হবে যে আমাদের যে পাথটা আছে, ফর এক্সাম্পল এখানে একটা পাথ হইতে পারে, আমি এটা একটা পাথ নিলাম, এটা আমি একটা এক্সাম্পল পাথ হিসেবে নিলাম। তো এই পাথের সবগুলো এলিমেন্ট হচ্ছে এই রেঞ্জে পড়তেছে, এই পাথের সবগুলো এলিমেন্ট হচ্ছে আমাদের এই রেঞ্জে পড়তেছে আর কি। তাহলে এটা একটা ভ্যালিড একটা রেঞ্জ, ঠিক আছে। তো নাম্বার অফ ভ্যালিড রেঞ্জ আমাদের বের করতে হবে আর কি, দ্য নাম্বার অফ ভ্যালিড রেঞ্জ। আচ্ছা, এখানের এলিমেন্টগুলো যদি এরকম হয়, লাইক 1 2 5 2 6 7 1 2 3 4, এখানে সবগুলো এলিমেন্ট কত কত রেঞ্জে আছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 7 অ্যান্ড মিনিমাম হচ্ছে 1, অর্থাৎ 1,7 রেঞ্জে আছে আর কি সবগুলো এলিমেন্ট। তো এখান থেকে বলা যায় যে 1,7 হচ্ছে একটা ভ্যালিড রেঞ্জ, মানে কি সবগুলো এলিমেন্ট এই রেঞ্জের ভিতরে পড়তেছে। আবার 1,8ও কিন্তু একটা ভ্যালিড রেঞ্জ, কারণ কি এখানে সবগুলো এলিমেন্ট কিন্তু আমার 1,8 রেঞ্জেও পড়তেছে। অ্যান্ড সিমিলারলি 1,9 এরকম 1,2n পর্যন্ত সবগুলো কিন্তু আমাদের ভ্যালিড রেঞ্জ, ঠিক আছে। তো আমাদের হচ্ছে এখানে দ্য নাম্বার অফ ভ্যালিড রেঞ্জ বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে একটু দেখি এখানে কি, মানে এখানে কি কি করা যায় আসলে। আমরা হচ্ছে এই ভ্যালুগুলো কেটে দিই। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের দেখি আমাদের হচ্ছে এখানে পাত কতগুলা। এখানে পাত যদি আমি একটু চিন্তা করি, পাত হচ্ছে n সংখ্যক, অর্থাৎ একটা পাত হচ্ছে এটা, এখান থেকে গিয়ে ডাইরেক্ট এখানে, আরেকটা পাত হচ্ছে এখান থেকে গিয়ে ডাইরেক্ট এখানে, আরেকটা পাত হচ্ছে এখান থেকে গিয়ে এখানে, এরকম লাস্ট পাথ হচ্ছে আমাদের এখান থেকে গিয়ে এখানে, অর্থাৎ আমাদের এখানে n সংখ্যক পাথ আছে আর কি। তো পাথগুলোর কাইন্ড অফ এরকম, একটু গেল আমাদের ফার্স্ট রোতে, নিচে নামলো, দেন বাকিটা কন্টিনিউ করলো, আমাদের পাথটা হচ্ছে এরকম। তো এখানে এটা n সংখ্যক পাথ হইতে পারে আর কি। দ্য নাম্বার অফ পাথস ইজ n। তাহলে আমাদের যে রেঞ্জ হিসাব করব আমরা, যে আমাদের কোনোটা নাম্বার সে রেঞ্জে পড়তেছে কিনা, আমার কিন্তু সবগুলো নাম্বার চেক করার দরকার নেই, আমার হচ্ছে জাস্ট মিনিমাম এবং ম্যাক্সিমাম নাম্বারটা চেক করলে হচ্ছে। একটা পাথে ধরলাম একটা পাথ হচ্ছে এরকম, তো সবগুলো নাম্বার কিন্তু আমার চেক করার কোনো দরকার নাই, ঠিক আছে। আমি জাস্ট চেক করবো যে এটার মিনিমাম, এই পাথে মিনিমাম ম্যাক্স কত, মিন এবং ম্যাক্স কত। ধরেন মিনিমাম হচ্ছে 2 অ্যান্ড ম্যাক্সিমাম হচ্ছে আমাদের 6, তাহলে এই 2 এবং 6কে হোল্ড করে এমন সবগুলো রেঞ্জ কিন্তু ভ্যালিড। লাইক আমাদের লেফট কত হচ্ছে 1 2 অ্যান্ড রাইটে হচ্ছে আমাদের 6 to 2n, এই সবগুলো রেঞ্জে কিন্তু আমাদের ভ্যালিড রেঞ্জ, ঠিক আছে। ফর এক্সাম্পল একটা এক্সাম্পল হতে পারে 2 6 ইটসেলফ, অথবা হচ্ছে আমাদের 1 6, এটা একটা ভ্যালিড রেঞ্জ, আবার 1 7, এগুলো কিন্তু একটা ভ্যালিড রেঞ্জ, ঠিক আছে। তা আমাদের হচ্ছে
এই রেঞ্জগুলো হচ্ছে ভ্যালিড রেঞ্জ। তো আমরা কি করব, আমরা হচ্ছে সবগুলো ভ্যালিড পাথ নিয়ে নিব, সবগুলো ভ্যালিড পাথ আমরা নিয়ে নিব। এখানে যে n সংখ্যক পাথ আছে ওই n সংখ্যক পাথের আমরা মিন ম্যাক্স নিয়ে নিব। n নাম্বার অফ মিন ম্যাক্স, n নাম্বারস অফ মিন ম্যাক্স আমরা নিয়ে নিব। ওকে, এগুলো নেওয়ার পরে আমরা দেখব যে এইগুলা কাজে লাগিয়ে আমার হচ্ছে কোনো ভ্যালিড পাথ আছে কিনা। আমি হচ্ছে সবগুলো স্টোর করব, অ্যান্ড দেন আমরা চেক করব যে আমাদের ফর অল রেঞ্জ ইজ দ্য রেঞ্জ ভ্যালিড। তাহলে আমাদের সুডো কোডটা কীরকম হবে, সুডো কোডটা হবে এরকম যে ফর অল আই ফর অল জে চেক ইফ আই কমা জে ইজ ভ্যালিড। হ্যাঁ, তো এখানে ফর অল আই ইন্টু ফর অল জে এটা কিন্তু অ্যান স্কোয়ার হয়ে যাচ্ছে আর কি, এটা অ্যান স্কোয়ার হয়ে যাচ্ছে। তো এটা আমরা একটু পর অপটিমাইজ করতেছি, বাট আমরা জাস্ট চেক দিব যে এই পার্টটা ঠিক আছে কিনা। ইজ আই কমা জে ইজ ভ্যালিড, আই কমা যদি ভ্যালিড হইতে হয় তাহলে হচ্ছে এই আই কমা জে এর মাঝখানে আমাদের হচ্ছে একটা রেঞ্জ লাগবে আর কি। এই রেঞ্জ যদি আমাদের ভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের আনসারটা ইয়েস। ঠিক আছে, ওকে, নাও হচ্ছে আমাদের ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ হচ্ছে সবগুলা এন এর এরকম মিন ম্যাক্সগুলো বের করা আর কি। তো এগুলো আমরা কীভাবে বের করতে পারি ইজিলি, বের করার জন্য আমি কি করব, আমি হচ্ছে যে প্রথম যে রো সেটার জন্য আমি হচ্ছে প্রিফিক্সের জন্য আমি হচ্ছে মিন ম্যাক্স বের করে রাখবো আর কি, প্রিফিক্স মিন ম্যাক্স। অ্যান্ড সেকেন্ড যেই রো এটার জন্য হচ্ছে আমি সাফিক্স মিন ম্যাক্স বের করে রাখবো। সাফিক্স মিন ম্যাক্স বের করে রাখবো। তাহলে আমাদের পাথটা কীরকম হবে, পাথটা হচ্ছে ধরেন আমি যদি এই পরপর দুইটা রোয়ের দুইটা ভ্যালু যদি মার্জ করি সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের যেই সেলটা, এই সেলটা আমাদের কি মিন করতেছে, এই সেলটা মিন করতেছে এখান থেকে এই পর্যন্ত প্রিফিক্স মিন ম্যাক্স, আর এই সেলটা মিন করতেছে এখান থেকে এই পর্যন্ত সাফিক্স মিন ম্যাক্স। তাহলে এতটুকু এবং এতটুকু আমি মার্জ করে ফেলছি আর কি। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, এই পাথটাই আসলে বের হয়ে যাচ্ছে, অর্থাৎ এই পাথের মিন ম্যাক্স আমার বের হয়ে যাচ্ছে জাস্ট এই প্রিফিক্সের এই সেল, সাফিক্সের এই সেল যদি আমি মার্জ করি। ঠিক আছে, তাহলে আমাদের হচ্ছে এই পাথটা বের হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই পার্টটা আমি করে ফেলি, বাকিটা হচ্ছে আমরা নেক্সটে করতেছি কি করা যায়। আমরা হচ্ছে এরটা ইনপুট নিয়ে নিব। ওকে,
দেন হচ্ছে আমরা প্রিফিক্স মিন ম্যাক্সের জন্য দুইটা আলাদা করে এরর রাখবো আর কি। আমরা হচ্ছে ওগুলো পেয়ার হিসেবে নিতে পারি আর কি, সিম্পলি পেয়ার হিসেবে নিতে পারি। প্রেফ এটা হচ্ছে আমার ফার্স্ট রোর জন্য, আর এটা হচ্ছে আমাদের সাফ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোর জন্য, এবং দুইটার সাইজ হচ্ছে n। ঠিক আছে, তো এটা কাইন্ড অফ ডিপির মতো আর কি প্রিফিক্স, এগুলা প্রিফিক্স মিন ম্যাক্স ইজ কাইন্ড অফ ডিপি। তাহলে ফর আমরা হচ্ছে প্রিফিক্সটা ক্যালকুলেট করে ফেলি আর কি। তাহলে প্রিফিক্সের ফার্স্ট এলিমেন্ট কত হচ্ছে, ফার্স্ট এলিমেন্ট হচ্ছে আমাদের ওই এলিমেন্টটাই ARR 0.01 ARR 01। ঠিক আছে, ফার্স্ট এলিমেন্টটাই। তাহলে আমরা হচ্ছে 1 থেকে n পর্যন্ত ক্যালকুলেট করব। n prefix I is equal to ARR 0 I, এটা হচ্ছে ইনিশিয়াল একটা ভ্যালু আর কি। দেন আমরা হচ্ছে আগের এলিমেন্টের সাথে মিন ম্যাক্স করে ফেলবো। আচ্ছা, প্রথম এলিমেন্টটা ধরে হচ্ছে আমি মিনিমাম, এন্ড এরপর এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আমরা এলিমেন্ট ধরি আর কি। তাহলে প্রিফিক্স I ডট ফার্স্ট ইজ ইকুয়াল টু মিনিমাম অফ প্রিফ I ডট ফার্স্ট কমা আগের যেই প্রিফিক্স সেটা প্রিফ I মাইনাস 1 ডট ফার্স্ট। এন্ড সেকেন্ডের জন্য হচ্ছে এটা ম্যাক্সিমাম করতে হবে আর কি। তো সাফিক্স তো কাইন্ড অফ সেম, শুধু লাস্টের দিক থেকে আর কি। ঠিক আছে, এটা লাস্টের দিক থেকে হবে, এটা 1 হবে, এটা n-1 হবে। এন্ড লুপটা হবে লাস্টের দিক থেকে স্টার্ট হবে, n-2 থেকে শুরু করে 0 পর্যন্ত, এটা I মাইনাস মাইনাস। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1, আর বাকিগুলো ঠিক আছে। এখানে জাস্ট পরের এলিমেন্টের সাথে আমাদের চেক দিতে হবে আর কি সাফিক্স। আশা করি সাফিক্স অ্যারেটা সবাই পারে। ঠিক আছে, তাহলে আমাদের সাফিক্স অ্যারে এবং প্রিফিক্স অ্যারে রেডি। না হচ্ছে আমরা এগুলো কানেক্ট করব আর কি আমাদের রেঞ্জ অফ পেয়ার্স ফর ইন্ট। আমাদের হচ্ছে কি কানেক্ট করতে হবে, প্রেফ I অ্যান্ড সাব I, এইগুলো যদি আমি মার্জ করি সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই একটা ভ্যালিড একটা আমি রেঞ্জ পাচ্ছি। ঠিক আছে, ওই ভ্যালিড একটা রেঞ্জ পাচ্ছি, ওই রেঞ্জকে হোল্ড করে যারা যারা, সেগুলো হচ্ছে আমাদের আনসার। তাহলে হচ্ছে আমাদের এখানের মিনিমাম কত, মিনিমাম হচ্ছে প্রেফ I ডট ফার্স্ট অ্যান্ড কমা সাফ I, মানে সাফিক্সের যে মিনিমাম সেটা ফার্স্ট। এখানে ম্যাক্স কত, প্রিফিক্সের যত ম্যাক্স এন হচ্ছে আমাদের সাফিক্সের যত ম্যাক্স। দেন আমরা হচ্ছে আমাদের এটা হচ্ছে একটা ভ্যালিড একটা রেঞ্জ, তো এই রেঞ্জকে যারা যারা হোল্ড করে ওদের জন্য হচ্ছে আমরা আনসারটা ইনক্রিমেন্ট করব। তো আপাতত হচ্ছে আমি এই রেঞ্জগুলো কোথাও একটা স্টোর করবো আর কি। তো স্টোর করার আগে আমি একটা কনসেপ্ট একটু ক্লিয়ার করে দিই। আমরা এখানে একটা কনসেপ্ট ইউজ করব, সেটা হচ্ছে আমাদের রেঞ্জ কম্প্রেশন। রেঞ্জ কম্প্রেশন আর কি, রেঞ্জ কম্প্রেশন। রেঞ্জ কম্প্রেশন, রেঞ্জকে আমরা কম্প্রেস করব। তো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের আজকের প্রবলেমের বোথ সি অ্যান্ড বোথ D1 এ কাজে লাগবে আর কি। তো D1 এ আমরা হচ্ছে এই পার্টটা আর দেখাবো না, যে আমরা কীভাবে এই জিনিসটা কম্প্রেস করতেছি আর কি। D এবং C1 দুইটাতেই কাজে লাগবে। ঠিক আছে, তো এটা কিভাবে করে, ধরেন আমাদের একটা পাথে মিন ম্যাক্স হচ্ছে
1,7 একটা পাথে। আরেকটা পাথে আমাদের রেঞ্জ হচ্ছে কত? রেঞ্জ হচ্ছে 1,5। এখন ভাই আমার কি এই জিনিসটাকে আমার ক্যালকুলেট মানে মানে এটা কি আমার অ্যাকাউন্টে নেওয়ার কোনো দরকার আছে? কারণ কি আমাদের যে রেঞ্জগুলা মানে ফর অল রেঞ্জ, যে রেঞ্জগুলো আমাদের এই মিনম্যাক্সটা হোল্ড করতো, সেগুলো কিন্তু আমাদের 1 to 5 এই যে রেঞ্জটা এটাও কিন্তু হোল্ড করতেছে আর কি। এটা হোল্ড করতেছে, এটা কিন্তু হোল্ড করতেছে। কারণ কি ধরেন আমাদের 2n যদি 8 হয়, হ্যাঁ, তাহলে আমাদের ফার্স্ট রেঞ্জ কি হোল্ড করতেছে? 1 8, এটাও ওকে, আমাদের এই পার্টটা হোল্ড করতেছে। অ্যান্ড 1 7, এটাও ওকে, এটাও কিন্তু আমাদের এই মিনম্যাক্সটা হোল্ড করতেছে আর কি, এই রেঞ্জটা হোল্ড করতেছে। তাহলে তাহলে আমরা এখানে কি করব? দেখেন এই দুইটা রেঞ্জ, এই দুটো ভ্যালিড রেঞ্জ কিন্তু এগুলোর মাধ্যমে আসতেছে, তাই না? তো আমাদের আসলে এটা ক্যালকুলেট করার কোনো দরকার নাই। আমরা একটা ছোটো রেঞ্জ নিচ্ছি আর কি। এই রেঞ্জের ভিতরে যদি আমরা যদি একটা সাব রেঞ্জ নিতে পারি, ওই সাব রেঞ্জের কারণে কিন্তু আনসারটা আরও বেশি হতে পারে। তো এগুলো তো আমাদের ভ্যালিড হচ্ছেই, পাশাপাশি আমরা যদি একটু চিন্তা করি 1,5 1,6 1, হ্যাঁ 1,5 1,6, হ্যাঁ ঠিক আছে। আমাদের সেকেন্ডের জন্য এটা কিন্তু ভ্যালিড হচ্ছে আর কি। তো ফার্স্টেরটার জন্য আমার এই দুইটাই ভ্যালিড হচ্ছে, এবং সেকেন্ডটার জন্য আমার হচ্ছে এই সবগুলো ভ্যালিড হচ্ছে। তো আমার এখানে আসলে এই এলিমেন্টটা নেওয়ার কোনো দরকার নেই, আমার হচ্ছে অনলি এই এলিমেন্টটা নিয়ে কাজ করব আর কি। তো এই পার্টটা আমি কীভাবে করব সেটা হচ্ছে আমাদের রেঞ্জ কম্প্রেশন আর কি। আমরা হচ্ছে রেঞ্জটাকে কম্প্রেস করব। তো রেঞ্জটা আমরা কীভাবে কম্প্রেস করতে পারি? ফার্স্টে হচ্ছে আমি সবগুলা স্টার্টিংয়ের জন্য মিনিমাম যে এন্ডিং সেটা নিব। ফর এক্সাম্পল 1 1 1, এবং এটা এন্ডিং হচ্ছে 3 3 2 6। তো আমি হচ্ছে এখান থেকে নিব এটা, বাকিগুলো হচ্ছে আমি ডিসকার্ড করব। কারণ কি এই 1,2 এগুলো কিন্তু সবগুলো আমার এগুলার পক্ষে কাজ করতেছে মেইনলি, মানে এগুলো সবগুলো কাজ আমার একটাতে হয়ে যাচ্ছে। তাহলে আমি হচ্ছে প্রতিটা স্টার্টিংয়ের জন্য মিনিমাম এন্ডিং, তাহলে এটাকে আমরা বলি ফর দ্য সেম স্টার্টিং টেক দ্য মিনিমাম এন্ডিং। ওকে, নাও সিমিলারলি আমরা হচ্ছে কী করব? ফর দ্য সেম এন্ডিং, ধরেন 2 to 6 4 to 6 3 to 6, এগুলোর ক্ষেত্রে আমি চুজ করব এই 4 to 6 এটাকে। কারণ কি এটা আরও বেশি রেঞ্জ হোল্ড করতে পারবে আর কি, মানে বেশি সংখ্যক রেঞ্জ এটাকে হোল্ড করতে পারবে। তো আমাদের আসলে এটার কোনো দরকার নাই, এটার কোনো দরকার নাই। আমরা হচ্ছে এই 4 6 নিব, কারণ কি আমার নাম্বার রেখায় সবচেয়ে বেশি সংখ্যক সাব রেঞ্জ এটাকে হোল্ড করবে রাদার দেন এটা। কারণ কি এই দুইটা কিন্তু আমি ইচ্ছা মতো এন্ডিং স্টার্টের মধ্যে ফেলতে পারি, যেটা হচ্ছে আমি এগুলোতে ফেলতে পারতাম না আর কি। তো সেক্ষেত্রে আমাদের অপটিমাল হচ্ছে কি? ফর দ্য সেম স্টার্টিং টেক দ্য মিনিমাম এন্ডিং, অ্যান্ড ফর দ্য সেম এন্ডিং টেক দ্য ম্যাক্সিমাম স্টার্টিং। ম্যাক্সিমাম স্টার্টিং, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হবে, মানে সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমাদের রেঞ্জগুলো মিনিমাইজ হয়ে যাচ্ছে আর কি, অপ্রয়োজনীয় রেঞ্জগুলো আমরা বাদ দিচ্ছি। তাহলে এই পার্টটা আমি করে ফেলি। এই পার্টটা আমি কীভাবে করব? আমরা হচ্ছে একটা কাজ করতে পারি, একটা ম্যাপ নিতে পারি, অথবা কোনো একটা ভেক্টর নিতে পারি, আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। আমরা একটা ম্যাপ নিচ্ছি আপাতত, স্টার্টিং টু এন্ডিং আর কি।
তাহলে আমাদের স্টার্টিং হচ্ছে কত, মিন। তাহলে আমাদের স্টার্টিং টু এন্ডিং AI, আমরা হচ্ছে মিনিমামটা নিব, মানে মিনিমাম যে এন্ডিং সেটা নিব আর কি। ওকে, না এখানে একটা কন্ডিশন আছে যে যদি আমি আগে ইউজ না করে থাকি, হ্যাঁ, এই ম্যাপের ভিতরে এটা যদি আগে ইউজ না করে থাকিস তাহলে কিন্তু আমাদের ম্যাক্সটা 0 আসবে আর কি। মানে বাই ডিফল্ট কিন্তু ম্যাপে আপনার 0 ভ্যালুস থাকে, 0 ভ্যালু সে রিটার্ন করবে আর কি। তো তাহলে আমি যে চেক করব যে এটা কিন্তু এটা কি আমার ম্যাপে আগে ছিল কিনা। ইজ স্টার্টিং টু এন্ডিং ডট কাউন্ট mn, সেক্ষেত্রে আমরা হচ্ছে এটার সাথে মিনিমাইজ করব, আদারওয়াইজ ওই ভ্যালুটা বসাই দিব, এলস ঠিক আছে, হয়ে গেছে কাজ। এখন হচ্ছে আমরা এন্ডিংটা সরি মানে স্টার্টিংটা মিনিমাইজ করব। তাহলে আমরা আরেকটা ম্যাপ নিব, সেটা হচ্ছে এন্ডিং টু স্টার্টিং। ফর অটো LR এল হচ্ছে ফার্স্ট এলিমেন্ট আর লাস্ট এলিমেন্ট। তাহলে আমরা সেমভাবে চেক দিব হচ্ছে কি এটা, প্রতিটা এন্ডিংয়ের জন্য আমরা হচ্ছে ম্যাক্স এলিমেন্ট দেবো। এন্ডিং কত আর, ম্যাক্সটা আমরা হচ্ছে নিয়ে নিব ম্যাক্স। আদারওয়াইজ আমরা হচ্ছে সিম্পলি যদি একটা থাকে তাহলে একটাই বসা দিব আর কি, কারণ এখানে আমাদের কোনো মিনিম্যাক্স মিনম্যাক্স হওয়ার কিছু নাই। ঠিক আছে, তাহলে আমাদের রেঞ্জ কম্প্রেশনটা রেডি হয়ে গেছে এবং এটা সেটা কোথায় স্টোর আছে, সেটা হচ্ছে এই ম্যাপের ভিতর আমাদের যে কম্প্রেসড যে মিন ম্যাক্সগুলো সেগুলো স্টোরড আছে। তাহলে এগুলো আমি একটা ভেক্টরে নিয়ে নিই, হ্যাঁ, একটা ভেক্টরে সবগুলা আমি নিয়ে নিই। ফর অটো RL v dot pushback LR, ঠিক আছে, অ্যান্ড ভিটা হচ্ছে আমি সর্ট করে নিই, কারণ এখন এর পরবর্তীতে আমরা যে কাজটা করব সেখানে আমাদের ভিটা সর্ট করতে হবে। v dot begin v dot end, ঠিক আছে। এখন আমি একটু দেখি যে এখানে কোন কোন রেঞ্জ আছে। আমি একটা টেস্ট কেস নিয়ে দেখি যে কী অবস্থা, এখানে কোন কোন রেঞ্জ আসলে কম্প্রেস করার পর আসছে। এখানে একটা কম্পাইলেশন এরর আসছে, সেটা কিসের জন্য? আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে ভেক্টর নিতে হবে আর কি, ভেক্টর নিতে ভুলে গেছি। ঠিক আছে, এখন আশা করি কাজ করবে। আচ্ছা, তো এইখানে আমাদের যে রেঞ্জগুলো পাইছি সেগুলো হচ্ছে 5,8, একটাই রেঞ্জ পাইছি, সবগুলোর ভিতর একটাই রেঞ্জ পাইছি, আমি কম্প্রেস করি আর কি।
তো উইদাউট কম্প্রেশন আমি একটু চেক করি যে উইদাউট কম্প্রেশন কী কী আসছিল। উইদাউট কম্প্রেশন আচ্ছা, উইদাউট কম্প্রেশন আমার হচ্ছে অনেকগুলো রেঞ্জ আছে, যে 1.8 2.8। তো তার মধ্যে আমি যদি শুধু 5.8টা নিই, এই 5.8টা কিন্তু সবগুলো রেঞ্জকে কভার করতেছে, সবগুলো রেঞ্জকে কভার করতেছে। তো জাস্ট একটা ছোট এলিমেন্ট দিয়ে আমি সবগুলো রেঞ্জকে কভার করতে পারতেছি। তাহলে আমাদের এখানে কাজটা অনেক ইজি হয়ে গেছে না? আমরা সবগুলো রেঞ্জ ভিতর দিয়ে চেক করতে করতে আমরা জাস্ট 5.8 দিয়ে চেক করতেছি। তাহলে সবগুলো এলিমেন্টের জন্য আমি একটু চেক করি এখানে কোন কোন রেঞ্জ আছে। প্রথমটা যাচ্ছে 1,3 1,2 2.5 2,5। হ্যাঁ, আমাদের হচ্ছে মোটামুটি এই কয়টা রেঞ্জ আছে প্রত্যেকটা টেস্ট কেসের জন্য আর কি। তো যেহেতু স্যাম্পল টেস্ট কেস এখানে মনে হয় ইজি দিয়েছে, সেক্ষেত্রে মাত্র একটা টেস্ট কেস দেখাচ্ছে, মানে একটা রেঞ্জ দেখাচ্ছে। কিন্তু হিডেন টেস্ট কেসে আরও রেঞ্জ থাকতে পারে আর কি, কম্প্রেস করার পরেও আরও রেঞ্জ থাকতে পারে। আচ্ছা, যা হোক, এখন হচ্ছে দেখি এই রেঞ্জগুলো নিয়ে আমি কীভাবে কাজ করবো, কীভাবে কী করবো। আমাদের সুডো কোডে আমরা কী বলছিলাম, সুডো কোডটা হবে এরকম। আমরা জাস্ট দেখবো যে কোনো একটা আইজে ইজ ভ্যালিড কিনা। আচ্ছা, ধরি আমাদের রেঞ্জটা হচ্ছে এরকম। হ্যাঁ, আমাদের একটা সিম্পল একটা এরে ধরি, এটা হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্স, এটা হচ্ছে 2n-তম ইন্ডেক্স। আচ্ছা, এখন আমাদের একটা রেঞ্জ হচ্ছে এরকম আছে আর কি, এরকম একটা রেঞ্জ আছে। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের ভ্যালিড একটা রেঞ্জ, মানে একটা ভ্যালিড মিন ম্যাক্স। এখন আমরা ক্যালকুলেট করব যে এখানে আসলে কয়টা ভ্যালিড রেঞ্জ হইতে পারে, যে হচ্ছে একটা পাথ হোল্ড করে আর কি। তা আমি যদি 1 থেকে 2n পর্যন্ত একটা লুপ চালায় যাই, টেক আ লুপ, তাহলে আমি এই 1-এর জন্য, এটার জন্য আমি আনসার কত পাচ্ছি, 1, 1 হচ্ছে আমাদের প্রবলেমে কি বলছিল, প্রবলেম বলছিল যে এন্ডিং যে রেঞ্জটা আমাদের সেটা নিতে হবে আর কি। তো আমাদের এই 1-এর জন্য এন্ডিং রেঞ্জ কত হতে পারে, একটা ভ্যালিড কিন্তু একটাই আছে, একটা ভ্যালিড এটাই আছে, এটা হচ্ছে একটা ভ্যালিড পার্ট। তাহলে এই 1-এর জন্য আমরা নিব হচ্ছে কত, এই যে রেঞ্জ, এটা সবগুলা, হ্যাঁ এটা সবগুলা, এটা যদি আমি আপনার আর ধরি, তাহলে R2 2n, এবং 2-এর জন্য হচ্ছে সেম 2 R2 2n, মানে এন্ডিংগুলো আর কি, R2 2n। ঠিক আছে, আমি যখন R-1-এ চলে আসবো, সরি আমি যখন হচ্ছে এখানে চলে আসবো আমাদের পয়েন্টারটা, সেক্ষেত্রে এটার রাইট সাইডে কোনো ভ্যালিড কোনো স্টার্ট নাই, অর্থাৎ এখান থেকে এটা ইনভ্যালিড হয়ে যাবে আর কি। এগুলো হচ্ছে ইনভ্যালিড স্টার্ট। এগুলো ইনভ্যালিড স্টার্ট, কারণ কি, কারণ হচ্ছে এখান থেকে স্টার্ট করলে আমি কোনো ভ্যালিড কোনো পাথ পাচ্ছি না আর কি, যেটা আমাদের এই রেঞ্জটা ইনক্লুড করবে। আমাদের লাস্ট যেই ইনক্লুডেড সেটা হচ্ছে আমাদের এখান থেকে শুরু, এখান থেকে যদি আমি স্টার্ট করি সেক্ষেত্রে কিন্তু আমি এই রেঞ্জটা ফুল পাইতেছি, মানে আমার হচ্ছে এই রেঞ্জটা ফুল পাওয়া লাগবে, কোনো একটা রেঞ্জ আমার ফুল পাওয়া লাগবে আর কি। তো এখন আমি জাস্ট সিম্পলি সবগুলা রেঞ্জ হচ্ছে আমি একটা ভেক্টরে নিয়ে সর্ট করে ফেললে আমাদের কি লাভটা হচ্ছে, লাভটা হচ্ছে, আচ্ছা আমি এটা আবার আঁকি, এই এরাটা, লাভটা হচ্ছে একটা রেঞ্জ যদি আমাদের এখান থেকে এখানে হোল্ড করে, আর একটা রেঞ্জ যদি আমাদের এখান থেকে এখানে হোল্ড করে, আর একটা যদি আমাদের এখান থেকে এখানে হোল্ড করে। আচ্ছা, তাহলে ফর 1 and 2, মানে স্টার্ট 1 এবং 2 এর জন্য আমরা কি করব, এই সবুজ যেই রেঞ্জ এটা 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 নিব, এটা হচ্ছে আমরা নিব।
টেক দিস। আচ্ছা, এখন যদি আমরা যদি 3 থেকে স্টার্ট করি, 3 থেকে স্টার্ট করলে আমাদের কোনটা নিব? আমরা নিব হচ্ছে এইটা, এটা আমরা নিব 2 এর জন্য, সরি 3 থেকে স্টার্ট করার জন্য। অ্যান্ড 4 থেকে স্টার্ট করলে আমরা হচ্ছে এটা নিব। ওকে, এটা নিব। তাহলে কিন্তু আমাদের আনসারটা ম্যাক্সিমাম হয়ে যাবে আর কি, আমাদের আনসারটা ম্যাক্সিমাইজ হয়ে যাচ্ছে। এটা কাইন্ড অফ অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। আমরা হচ্ছে যখন গ্রিডি আমরা পড়ছি, ক্লাসিক একটা গ্রিডি ছিল, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেম। তো ওইটা চিন্তা করে আমি হচ্ছে কি করব, এই প্রবলেমটাকে সলভ করব। তাহলে আমাদের সুডো কোডটা কীরকমভাবে হবে, যে লুপ I 1 to n remove all the ranges that is starting I থেকে কম, হ্যাঁ, যাদের স্টার্টিং হচ্ছে I থেকে কম। অ্যান্ড আমরা কোনটা কাউন্ট করব, এগুলো সবগুলো সরানোর মানে সরানোর পরে আমরা জাস্ট কাউন্ট করব যে আমাদের ম্যাক্সিমাম, সরি আমরা হচ্ছে কাউন্ট করব আমাদের হচ্ছে মিনিমাম এন্ডিং কারেন্টলি কোনটা আছে। এটা আমরা কেন নিব, যে আমাদের যদি দুইটা রেঞ্জ এরকম ওভারল্যাপ করে, দুইটা রেঞ্জ যদি আমাদের ওভারল্যাপ করে, ফর এক্সাম্পল আমাদের আই হচ্ছে এখানে আছি, আমাদের একটা রেঞ্জ হচ্ছে এটা, আরেকটা রেঞ্জ হচ্ছে আমাদের এটা। তো আমরা হচ্ছে কোনটা নিব, আমরা হচ্ছে যেটা সবচেয়ে কাছে এন্ডিং, একটা এন্ডিং হচ্ছে এখানে, আরেকটা এন্ডিং হচ্ছে এখানে। তো আমরা জাস্ট নিব যে যেটার এন্ডিংটাই মিনিমাম। এটা নিলে আমি হচ্ছে একটা ব্রডার একটা অনেকগুলা আর এর রেঞ্জ পাচ্ছি আর কি, আমাদের আর অনেকগুলো হইতে পারে। আর যদি আমি সেকেন্ডটা নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আর মাত্র এই কয়টা হবে। তো কোনটা বেটার? অবশ্যই এটা বেটার। তাহলে আমরা হচ্ছে ওইটা কাইন্ড অফ ক্লাসিক্যাল অ্যাক্টিভিটি সিলেকশন প্রবলেমে করব। ওকে, আমাদের ভিতে সবগুলো নেওয়া শেষ। ওকে, এখন হচ্ছে আমি সবগুলো এন্ডিং একটা মাল্টিসেট বা একটা ম্যাপে স্টোর করে রাখি। ফর এক্সাম্পল আমরা ইজি ওয়ের জন্য আমরা একটা মাল্টিসেট নিতে পারি, হ্যাঁ, মাল্টিসেট নিতে পারি এন্ডিংস। ঠিক আছে, এখন আমাদের কাজ হবে একটা আনসার ভেরিয়েবল না, সেখানে 0 রাখবো, অ্যান্ড ফর I 0 থেকে আমরা n পর্যন্ত লুপ দিব আর কি, সরি 2n পর্যন্ত লুপ দিব। ওকে, না এখানে আমাদের একটা ফর্মুলা খাটাতে হবে, সেটা হচ্ছে আমাদের যদি আমাদের এন্ডিংটা এখানে হয়, তাহলে আমাদের আর কত হইতে পারে, আর হচ্ছে AR এটা হচ্ছে আমাদের 2n, এটা যদি আমাদের হয় তাহলে আমাদের আর এখানে কয়টা আছে, 2n মাইনাস +1, যেহেতু এটা ইনক্লুডেড, হ্যাঁ, আমাদের হচ্ছে এতগুলা আর আছে আর কি প্রতিটা আই এর জন্য। যদি আমি এই যে রেঞ্জ এটা যদি আমি হিসাব করতে চাই সেক্ষেত্রে, তো এটা আমি যদি সবগুলা 1 to n 2n এর জন্য যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু সবগুলো সাম করলে আমাদের আনসারটা বের হয়ে যাবে, সবগুলো সাম করলে আমাদের আনসারটা বের হয়ে যাবে। দেন আমরা এখন কি করব, সবগুলা ভি এর
মানে যেগুলো স্টার্টিং হচ্ছে আই থেকে ছোট, সেগুলো হচ্ছে আমি সেগুলো এন্ডিংসগুলো হচ্ছে আমি ডিলিট করে দেবো। তো এটার জন্য আমি একটা 2 পয়েন্টার্স অ্যাপ্রোচ করতে পারি, যে ইজ ইকুয়াল টু 0, যে হোয়াইল যে ইজ ইকুয়াল টু ভি ডট সাইজ অ্যান্ড ভি আই, এটা স্টার্টিং অর্থাৎ ভি আই ডট ফার্স্ট ইজ লেস দেন আই, দেন হচ্ছে এটা এন্ডিংটা আমি ইরেজ করে দেবো, অল এন্ডিংস ইরেজ অল এন্ডিংস ডট ফাইন্ড এটার এন্ডিংসটা। এটা যে হবে এন, তারপর হচ্ছে যে প্লাস প্লাস করে দিব। ঠিক আছে, তাহলে ইফ যদি কোনো এন্ডিংস না মানে আমাদের না থাকে, তাহলে কিন্তু আমাদের ওইখান থেকে আমি স্টার্ট করতে পারবো না। হ্যাঁ, ইফ অল এন্ডিংস ডট এমটি দেন হচ্ছে ব্রেক, আমাদের আর কোনো আনসার নেওয়ার সুযোগ নেই। অর্থাৎ আমাদের লাস্ট যে রেঞ্জ সেটা যদি আমাদের এটা হয়, সেটা যদি আমাদের এ পার্টটা হয়, এখন আমি যদি আমি এখান থেকে শুরু করি, আমি এটার জন্য কখনোই কোনোটা ভ্যালিড রেঞ্জ পাবো না, এটার জন্য কোনো ভ্যালিড রেঞ্জ পাবো না। আমাদের মিনিমাম একটা এরকম মিন ম্যাক্সের রেঞ্জ আমাদের হোল্ড করতে হবে এটার ভিতর। সেক্ষেত্রে আমরা কী করবো, যদি কোনো এন্ডিংস না থাকে, কোনো একটা ভ্যালিড এন্ডিংস না থাকে, মানে কোনো ভ্যালিড রেঞ্জ নাই আর কি, সেক্ষেত্রে এটা ব্রেক করে দেবো। আদারওয়াইজ আমরা হচ্ছে সেটার মিনিমাম যে এন্ডিংসটা সেটা নিব আর কি, মিন MNR ইজ ইকুয়াল টু অল এন্ডিংস ডট বিগিন। ওকে, তাহলে আমাদের ফর্মুলা কী ছিল, আনসার প্লাস ইকুয়াল 2 ইন্টু n মাইনাস MNR প্লাস 1, অ্যান্ড অ্যাট লাস্ট আমরা হচ্ছে আনসারটা প্রিন্ট করে দিব। ওকে, আই হোপ ঠিক আছে সব কিছু। ওকে, একটা টেস্ট কেসের জন্য হচ্ছে এটা ভুল আসছে। টেস্ট কেসটা কী ছিল, সেটা হচ্ছে থার্ড টেস্ট কেস। থার্ড টেস্ট কেসটা ছিল এটা। এটা যদি আমি একটু আলাদাভাবে দেখি, তাহলে এই আনসারটা বাদ দেই। এটার অল এন্ডিংস কত, অল মিন ম্যাক্সের রেঞ্জ হচ্ছে এরকম 1515, এখান থেকে আমি হচ্ছে অনলি 25 নিব আর কি। আচ্ছা, এখান থেকে কি আমার কোনো 25 পসিবল? আচ্ছা, আমরা হচ্ছে একটা জিনিস একটু মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে এর কম্প্রেশনের ক্ষেত্রে আর কি। এর কম্প্রেশনের ক্ষেত্রে আমরা একটু মিস্টেক করেছিলাম যে 25 এই মিনিমামটা নিয়ে কি আমাদের কোনোটা কিছু পসিবল। আমাদের এখানে কি বলছিল যে আমাদের এটা হচ্ছে এরকম 1 5 5 5 অ্যান্ড 5 3 1 2 5 3 1 2, এখানে সবগুলোতে আমাদের কিন্তু যদি আমি এই রেঞ্জটা হিসাব করি তাহলে 15 রেঞ্জ, যদি আমি এটা হিসাব করি 15 রেঞ্জ, এটা হিসাব করলে 15, এটা হিসাব করলে 15, মানে 25 আসলে হচ্ছে না। তো এটা নিশ্চয়ই কোনোটা এরর আছে আর কি, এখানে কোথাও একটা ইমপ্লিমেন্টেশনে ভুল আছে। pref i dot first suf i dot first, এই মিনিমামে কোথাও একটা ভুল আছে। দেখি এটা কি অবস্থা। লাস্টে যে সাফিক্স আই সেটা আমাদের নিতে হবে। আচ্ছা, এটা আমি একটু ডিবাগ করে দেখি। প্রিফিক্স আই এর মিনিমাম, মানে আমাদের লজিক্যালি কিন্তু কোডটা ঠিক ছিল আর কি, এখানে কোথাটা ইমপ্লিমেন্টেশনে ভুল হয়েছে। pref i dot second and suf I dot first and suf I
ডট সেকেন্ড। ওকে, লাস্টের ক্ষেত্রে আমার হচ্ছে 2 আসছে, আর ফার্স্টের হচ্ছে 5 আসছে, বাট 5 হচ্ছে একটা এরর, মানে আমাদের প্রিফিক্সে ভুল আসছে আর কি। প্রিফিক্সে আমার আসার কথা ছিল 1,5 আর কি, প্রিফিক্স আয়ের ক্ষেত্রে আমাদের 1,5 আসার কথা ছিল। দেখি এখানে কি হয়েছে কাহিনীটা। এই পার্ট ঠিক আছে। ঠিক আছে, এটাকে ডাইরেক্টলি এভাবে লেখা যায়। এটাকে ডাইরেক্টলি এভাবে লেখা যায়। দেখি চেঞ্জ হচ্ছে কিনা কিছু। চেঞ্জ হয় নাই। ও আচ্ছা আচ্ছা, বুঝছি আমাদের ভুলটা কোথায় হচ্ছে। ভুলটা হচ্ছে এখানে। আমাদের ভুলটা ছিল এখানে, আমাদের ইনিশিয়ালাইজেশনে ভুল ছিল একটু। আমাদের ফার্স্ট এলিমেন্ট হবে 0 0, যেহেতু 0 ইন্ডেক্স। হ্যাঁ, বাকি সব কিছু ঠিকঠাক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ, এবার ঠিক আছে, এবার এক্স্যাক্টলি ঠিক আছে। এটা 1,5,2 ঠিক আছে। এটা বাদ দেন হচ্ছে এবার আমি আনসারটা প্রিন্ট করতে পারি। এই পার্টটা বাদ। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, এবার কিন্তু আমাদের আনসারটা ঠিকঠাক চলে আসছে আর কি। আমাদের জাস্ট ইনিশিয়ালাইজেশনে একটু মিস্টেক ছিল। ওকে, নাও আমাদের এই কোডটা হচ্ছে সাবমিট দেওয়ার উপযোগী হয়ে গেছে। আমরা হচ্ছে এটা সাবমিট দিব। ওকে, আমাদের প্রবলেম সি অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন আমরা নেক্সট প্রবলেম D1-এ আমরা চলে যেতে পারি। আমাদের D1 একটা ইন্টারেক্টিভ প্রবলেম, অ্যান্ড এটা আসলে খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম, একটু ইজি একটা প্রবলেম। অ্যান্ড এখানে কি বলছে যে ইন দিস ভার্সন ইউ ক্যান মেক ম্যাক্স অফ 300 অ্যান্ড n/2 রাউন্ডেড আপ প্লাস 2 কোয়েরিজ। তো n এর মান যেহেতু আমাদের 10⁴ হইতে পারে, সেক্ষেত্রে এই 300 আসলে ম্যাটার করতেছে না। আমরা হচ্ছে n/2 প্লাস 2 এতটুকুর জন্য চেক দিব আর কি, যে আনসারগুলো কীরকম হচ্ছে। আচ্ছা, না প্রবলেমে কী বলছে, দেয়ার is a permutation p of the integers from 0 to n-1 hidden from you। আচ্ছা, আমাদের একটা হিডেন পারমুটেশন দেওয়া আছে 0 থেকে n-1 পর্যন্ত। অ্যাডিশনালি ইউ আর গিভেন কিউ রেঞ্জেস, আমাদের কিছু রেঞ্জ দেওয়া আছে আর কি, এলআর আমাদের কিছু রেঞ্জ ইনপুট আকারে দেওয়া থাকবে আর কি। তো আমাদের বলছে যে ওই সবগুলো রেঞ্জের ভিতর আমার হচ্ছে মিনিমাম এক্সক্লুডেড যেগুলো সেগুলো বের করতে হবে আর কি। মানে L2R এর জন্য আমরা MEX বের করব, মানে মিনিমাম এক্সক্লুডেড। L2R2 এগুলোর জন্য হচ্ছে আমি মিনিমাম এক্সক্লুডেড বের করব। অ্যান্ড LQRQ সবগুলোর জন্য আমি হচ্ছে মিনিমাম এক্সক্লুডেড অর্থাৎ MEX বের করব। তো সবগুলো বের করার পরে এই সবগুলো যে মিনিমাম এক্সক্লুডেড সেগুলোর ভিতর আমাদের ম্যাক্সটা প্রিন্ট করতে হবে আর কি, মানে ম্যাক্সিমাম যেটা সেটা প্রিন্ট করতে হবে। অর্থাৎ আমাদের গিভেন রেঞ্জেস
অল এল টু আর আমাদের বের করতে হবে দ্য ম্যাক্স অফ MEX এল টু আর। ঠিক আছে, আমাদের হচ্ছে এই পার্টটা বের করতে হবে। নাও এখানে আমরা কি কি ইনফরমেশন পাইতে পারি? ইউ নিড টু ডিসকভার, আচ্ছা ঠিক আছে ওকে, ইন্টারেকশনটা আমরা দেখি। ইন্টারেকশনটা টু আস্ক এ কোয়েরি আউটপুট এ লাইন ফলোয়িং দ্য ফরম্যাট। ওকে, আমাদের হচ্ছে একটা এই ফরম্যাটে আমরা হচ্ছে একটা কোয়েরি করতে পারি কি, যে কোয়েশ্চেন মার্ক এল কমা আর। তো এইটা যদি আমি কোয়েরি করি, আমাদের যে জুরি সে রিটার্ন করবে সিঙ্গেল ইন্টিজার, মানে এল এবং আর এর যে রেঞ্জ, এই রেঞ্জের ভিতরে যেটা মিনিমাম এক্সক্লুডেড সেটা রিটার্ন করবে আর কি, সেটা রিটার্ন করবে। তো when you have found the answer, output a single line in the following format. আমরা আনসারটা পাওয়ার পরে এরকম আনসারটা প্রিন্ট করে দেবে এই ফরম্যাটে আর কি। আচ্ছা, যা হোক, এখন হচ্ছে এটা আমরা কীভাবে করতে পারি? আমাদের রেঞ্জ কিন্তু অনেকগুলো দেওয়া আছে, লাইক 3 × 10⁵ এই রেঞ্জে আমাদের কোয়েরিজগুলো দেওয়া আছে। তো এটা ফাইন্ড আউট করার জন্য আমাদের কি কি করতে পারি? আমাদের মাথায় কি আসবে? আমরা যেহেতু কোয়েশ্চেন মার্ক এল টু আর এই ফরম্যাটে আমরা যেহেতু ম্যাক্স এল টু আর আমরা হচ্ছে এটা বের করতে পারি, সেক্ষেত্রে আমাদের যদি ব্রুট ফোর্স চিন্তা করি কি, যদি ব্রুট ফোর্স চিন্তা করি, আমি হচ্ছে কি করব, কিউ সংখ্যক আমরা হচ্ছে কোয়েরি চালাবো আর কি। এই কোয়েরিটা আমরা কোয়েরি চালাবো, এবং সেগুলোর ভিতর থেকে আমি হচ্ছে ম্যাক্সিমামটা নিব আর কি, আনসার ম্যাক্সিমাইজ। ঠিক আছে, সাউন্ডস কুল রাইট? বাট কথা হচ্ছে যে আমরা আসলে কিউ সংখ্যক কোয়েরি চালাতে পারবো না। হ্যাঁ, আমাদের এন দেওয়া হচ্ছে 10⁴ এন্ড কোয়েরি দেওয়া হচ্ছে আমাদের 10⁵। যদি আমাদের এন 10⁴ হয়, তাহলে আমরা কয়টা কোয়েরি চালাতে পারি? এন যদি 10⁴ হয়, সেক্ষেত্রে আমাদের কোয়েরি হইতে হবে আমাদের কয়টা? 10⁴/2 + 2, আমরা হচ্ছে 502টা। আচ্ছা, 502টা কোয়েরি চালাইতে পারবো, সরি 5002টা আর কি। আমরা হচ্ছে এত সংখ্যক কোয়েরি চালাইতে পারবো। বাট আমাদের কোয়েরি তো দেওয়া থাকবে আমাদের 3 × 10⁵। তো এতগুলো কোয়েরি কিন্তু আমি জাস্ট এই 5000 এই দুইটা কিন্তু আমি দিয়ে হ্যান্ডেল করতে পারবো না। ঠিক আছে, তো এখানে আমাদের কিছু অন্য আদার্স কিছু কাজ করতে হবে আর কি। তো ফার্স্টে আমরা কি করবো, যে রেঞ্জগুলো দেওয়া আছে এল কম আর, সেগুলো হচ্ছে আমি কম্প্রেস করে ফেলবো আর কি। যে আমরা কিন্তু কম্প্রেশন নিয়ে আগে বিস্তারিত আলোচনা করছি, এখন এটা কম্প্রেস করবো কেন ভাই? দেখেন, ধরেন আমাদের দুইটা রেঞ্জ দেওয়া আছে, একটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, আর একটা হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত আর কি। এখন মিনিমাম এক্সক্লুডেড যারা করছি আমরা, মিনিমাম এক্সক্লুডেড, এখানে যদি আমি এলিমেন্টস বাড়াই, মানে এটার কোয়েরি মানে যে কোয়েরি ছিল এটার ভিতরে যে এলিমেন্ট, এগুলো যদি আমি বাড়াই, এগুলো বাড়ালে হচ্ছে আমাদের যে মিনিমাম এক্সক্লুডেড সেটা কিন্তু আমাদের বাড়ার চান্স থাকে। হ্যাঁ, এটা বাড়ার চান্স থাকে, এটা বাড়ার চান্সেস থাকে। কেমন? যদি ধরুন আমাদের এই রেঞ্জে কী ছিল, এই রেঞ্জে যদি আমাদের 0, 1, 2 থাকে, তাহলে এটার ম্যাক্স কত হচ্ছে? ম্যাক্স হচ্ছে আমাদের 3। তাহলে আমাদের এই পার্টের ম্যাক্স কিন্তু আমাদের 3 হবে, স্বাভাবিকভাবেই 3 হবে, কারণ কি এখানে কিন্তু আমাদের 0, 1, 2 আছে, 0, 1, 2 আমাদের ম্যাক্স হবে। বাট এখানে কিন্তু ধরেন 4 থাকতে পারে, 3, 4 এগুলো থাকতে পারে। 3, 4 যদি থাকে, তাহলে আমাদের ম্যাক্স কত হয়ে গেছে? 5। বাট না থাকলে তো লস নাই। ঠিক আছে, না থাকলে তো লস নাই, থাকতে পারে, না থাকলে লস নাই। তাহলে আমরা এখানে কি করতেছি, এখানে হচ্ছে ফর এ এন্ডিং, মানে ফর সেম এন্ডিং, আমরা হচ্ছে কোনটা নিব? আমরা হচ্ছে মিনিমাম যে স্টার্টিং সেটা নিব আর কি।
যে সেম এন্ডিং মিনিমাম স্টার্টিং। ঠিক আছে, এটা নিব। আবার সেম পদ্ধতিতে আমরা হচ্ছে সেম স্টার্টিংয়ের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিংটা নিব আর কি। এখানে আমাদের ম্যাক্সটা বেশি হওয়ার চান্স আছে। ঠিক আছে, এটা এটা লিখলাম না আর কি, লাইক অলমোস্ট আমাদের প্রবলেম সি এর মতো আর কি। প্রবলেম সিতে আমরা যা করছি এখানে আমরা সেম কাজটাই করবো, জাস্ট মিন ম্যাক্সটা চেঞ্জ করে দিব আর কি। তাহলে এটা আমি ভিএস করে নিয়ে যাই। পিএস আমাদের ইনপুট কি দিবে, এন দিবে। এন হচ্ছে আর কি বলছে, কোয়েরি দিবে আর কি। ইনপুট কি দিবে, ইনপুট ফরম্যাটটা ফার্স্টে হচ্ছে এন এবং কিউ দিবে। আচ্ছা, এন কিউ একসাথে দিয়ে দিবে, এন কিউ, এবং হচ্ছে আমাদের কিউ রেঞ্জ থাকবে আর কি। আমাদের হচ্ছে কিউ রেঞ্জ থাকবে। এবং এটা হচ্ছে আমরা কম্প্রেস করে ফেলবো আর কি। কম্প্রেস করার সিস্টেমটা হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটা নিয়ে নিই, জাস্ট কপি পেস্ট করে নিই, তাহলে আমাদের হয়ে যাবে। এখানে অনেক হাবি জাবি ছিল, অনেক কিছু ছিল। এই পার্টটা হচ্ছে আমরা লাস্টে নিব, এই পার্টটা বাদ। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রতিটা স্টার্টিং, এখানে স্টার্টিং কি, স্টার্টিং হচ্ছে এমএন। তো এটাকে আমরা যদি এমএন লিখি তাহলে মনে হয় ইজি হয়ে যাবে। এমএন ম্যাক্স মানে আমাদের এল এবং আর আর কি, এমএন অ্যান্ড এমএক্স, এইভাবে আমরা লিখতেছি। ওকে, অথবা সিম্পলি সবগুলোকে আমি এন করে দিতে পারি, এল করে দিতে পারি, এন্ড আমি হচ্ছে সবগুলো ম্যাক্সকে আর করে লিখতে পারি আর কি, আর লিখতে পারি। যাই হোক, ডাজন্ট ম্যাটার। তো প্রতিটা স্টার্টিংয়ের জন্য আমরা হচ্ছে ম্যাক্সিমাম এন্ডিং নিব আর কি, এটা আমরা ম্যাক্স নিব। অ্যান্ড প্রতিটা এন্ডিংয়ের জন্য আমরা হচ্ছে মিনিমাম স্টার্টিং নিব, মিনিমাম স্টার্টিং নিব। ওকে, তাহলে আমাদের যদি আমি সবগুলা কোয়েরি যদি আমি স্টোর করি, কম্প্রেসড কোয়েরি এটা আমরা নিতে পারি। কাইন্ড অফ ওই সি এর মতো আর কি, আমরা সিতে যেরকম নিছি ওরকমই সেম। আচ্ছা, না হচ্ছে আমি এখন কোয়েরি চালাবো আর কি, আমি হচ্ছে সবগুলো কোয়েরি চালাই, চেক দিব আর কি। বাট এখানে কথা হচ্ছে কি, এখানে আমরা দেখবো যে জিনিসটা কতটুকু কম্প্রেস হচ্ছে। যদি আমাদের অ্যারেটা মানে পারমুটেশনটা এরকম হয়, কম্প্রেস করার মাধ্যমে আমাদের প্রতিটা স্টার্টিংয়ের জন্য আমরা কি নিচ্ছি, ম্যাক্সিমাম এন্ডিং এটা নিচ্ছি, মানে একটাই নিচ্ছি। এটার জন্য একটা এন্ডিং, এটার জন্য একটা এন্ডিং, সেটা কোনো, সেটা হচ্ছে ম্যাক্স। এটার জন্য একটা এন্ডিং, তো প্রত্যেকটার জন্য একটা এন্ডিং। আবার সিমিলারলি প্রত্যেকটার জন্য একটা স্টার্টিং, তো আমাদের কম্প্রেস হয়ে গেছে কতটা, অ্যাট ম্যাক্স এন কোয়েরিজ। এখন আমাদের হাতে আছে কত, অ্যাট ম্যাক্স এন কোয়েরিজ। কারণ কি, আমাদের প্রত্যেকটা থেকে একটাই বের হবে। সেটা কোথায়, সেটা হচ্ছে আমাদের ম্যাক্স, যেখানে একটাই বের হবে আর কি। তাহলে অ্যাট ম্যাক্স এন কোয়েরিজ হয়ে গেছে। অ্যাট ম্যাক্স এন কোয়েরিজ। ওকে, এখন আমাদের হাতে কোয়েরি আছে কত, আমাদের হাতে কোয়েরি আছে n/2 + 2 কোয়েরিজ। তো আমরা তো এখানে n সংখ্যক কোয়েরি আমরা তো চালিয়ে ওই ব্রুট ফোর্সটা চালাতে পারবো না, হ্যাঁ। আমরা এখান থেকে কমিয়ে ধরলাম, আমি হচ্ছে কত জানছি, 1 0 0 0 0 এখানে আছি। বাট স্টিল কিন্তু আমার অনেকগুলো শর্টেজ আছে কোয়েরি। আমি হচ্ছে এই পার্টটা ফার্দার অপটিমাইজ করতে হবে কোয়েরিগুলোর ক্ষেত্রে আর কি।
এখন আমরা কি করব, এখন হচ্ছে একটু ফার্দার অপটিমাইজ করতে হবে। এখন চিন্তা করি ভাই যে আমাদের যেহেতু এটা আমাদের এটা একটা পারমুটেশন, তাহলে আমাদের জিরো কতবার আছে, জিরো হচ্ছে আমাদের একবার আছে ওই পারমুটেশনে। জিরো হচ্ছে আমাদের একবার আছে, হ্যাঁ। ধরলাম জিরো কোথায় আছে, যদি আমাদের পারমুটেশনটা এরকম হয় তাহলে আমাদের জিরো কোথায় আছে, জিরো হচ্ছে আমাদের ফর এক্সাম্পল এখানে আছে, এক্সাম্পল এখানে আছে, হ্যাঁ এখানে আছে। আমি একটা কোয়েরি খরচ করে দেখবো যে জিরোটা আমার কোন দিকে আছে, এটা কি আমার ফার্স্ট হাফে আছে নাকি সেকেন্ড হাফে আছে। ফার্স্ট হাফের কোয়েরি হচ্ছে এটা, সেকেন্ড হাফের কোয়েরি হচ্ছে এটা, ঠিক আছে। তো জিরো যদি কোনো একটা রেঞ্জে না থাকে, সেটার ম্যাক্স কত হচ্ছে, জিরো হচ্ছে আর কি, মানে মিনিমাম এক্সপ্লোরেট তো জিরোই। জিরো হচ্ছে সবচেয়ে ছোটো সংখ্যা, জিরো থেকে স্টার্ট হচ্ছে, তাহলে ওইটার মিনিমাম এক্সপ্লোরেট হচ্ছে আমার জিরো। তো আমাদের ইফ ম্যাক্স ওয়ান টু মিট, অর্থাৎ এটা আর কি, এটা যদি আমাদের জিরো হয়, দেন আমাদের জিরো কোথায় আছে, দেন জিরো আছে মিড প্লাস ওয়ান টু এন, এখানে সেটা কথা, সেটা হচ্ছে এখানে, অ্যান্ড ভাইস ভার্সা। অ্যান্ড ভাইস ভার্সা সিমিলারলি আমার যদি এখানে থাকে, মানে এটা যদি আমাদের নন জিরো হয়, 1 5 সামথিং যে কোনো কিছু হইতে পারে, এটা যদি আমাদের নন জিরো হয়, সেক্ষেত্রে আমাদের জিরোটা আছে কোথায়, এখানে আছে, এখানে কোথাও আছে আর কি, ওই জিরোর কারণে নন জিরো হয়েছে। তাহলে আমরা একটা কোয়েরি চালাই দেখব। আচ্ছা, কোয়েরি চালানোর জন্য সিম্পলি আমরা কি করতে পারি, ইন্টারেক্টিভ ফাংশনগুলোর ভিতর আমরা হচ্ছে একটা আলাদা একটা ফাংশন নিতে পারি, কি এল টু আর। আচ্ছা ঠিক আছে, আমরা দেখবো যে এটা কি আমাদের জিরোটা কি ফার্স্ট হাফে আছে কি নাকি নাই। বুল ইজ জিরো ইন ফার্স্ট হাফ, তাহলে হবে কি কোয়েরি 1 to n/2। এটা যদি আমাদের নন জিরো হয়, তাহলে আমাদের জিরোটা হচ্ছে ফার্স্ট হাফে আছে। তো এটা দিয়ে আমার ফায়দা কি, ধরি আমাদের জিরোটা হচ্ছে এখানে আছে, একটা কোয়েরি খরচ করে আমি বের করলাম জিরোটা হচ্ছে আমাদের এখানে আছে, তাহলে আমি বলতে পারি ভাই যে আমাদের যে রেঞ্জগুলো হচ্ছে এখানে আছে, এখান থেকে স্টার্ট হচ্ছে, এগুলো থেকে সেকেন্ড হাফে যে রেঞ্জগুলো স্টার্ট হচ্ছে, সেগুলোকে আমার কাউন্ট করার কোনো দরকার নাই, জাস্ট আমি ইগনোর করব। আমাদের জাস্ট ফার্স্ট হাফের কাউন্টগুলো করলে হচ্ছে আর কি, ফার্স্ট হাফের যে রেঞ্জগুলো সেগুলো হচ্ছে আমাদের নিলে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এখানে কয়টা আছে, এখানে আমাদের রেঞ্জ আছে ধরেন n/2 সংখ্যক, তো আমাদের n/2 সংখ্যক আমাদের রেঞ্জ ক্যালকুলেট করলে হয়ে যাচ্ছে। অ্যান্ড আমরা জিরোর জন্য একটা রেঞ্জ ক্যালকুলেট করছি, তো আমাদের টোটাল রেঞ্জ লাগতেছে কত, n/2 প্লাস 1, এবং এটা কিন্তু আমাদের লিমিট n/2 প্লাস 2 থেকে ছোট বড় সমান, মানে আমাদের একটা কম লাগতেছে, আসলে সবগুলো লাগতেছে না। তো আমরা এই কাজটা করতে পারি। তাহলে আমাদের জাস্ট যদি আমাদের ফার্স্ট হাফে থাকে, আমরা জাস্ট ফার্স্ট হাফের স্টার্টিংগুলো চেক দিব, আর যদি সেকেন্ড হাফে থাকে তাহলে হচ্ছে সেকেন্ড হাফের এন্ডিংগুলো আমরা চেক দিব আর কি। তাহলে আমাদের ইনিশিয়ালি আনসার গেছে 0 ফর ইনিশিয়াল আনসার 0 বলতে এটা আর কি, ইজ 0 ইন ফার্স্ট হাফ, এটাও লিখতে পারি, একই কথা, এটা আমাদের বের হয়ে যাবে। ফর অটো এল আর কম্প্রেসড কোয়েরি, যদি আমাদের ইফ 0 যদি ফার্স্ট হাফে থাকে, তাহলে আমাদের স্টার্টিংটা ফার্স্ট হাফ থেকে হইতে হবে। ইফ এল ইজ লেস দেন অর ইকুয়াল n/2, দেন হচ্ছে আমি চেক দিব আর কি, দেন আমি কোয়েরিটা চালাবো।
আনসার ইজ ইকুয়াল টু ম্যাক্স আনসার কোয়েরি এল টু আর। আচ্ছা, যদি আমাদের জিরোটা সেকেন্ড হাফে থাকলে যদি আমাদের এন্ডিংটা সেকেন্ড হাফের কোথাও ক্রস করে, সেক্ষেত্রে আমি এটা রান করবো আর কি। ইফ এন্ডিং ইজ গ্রেটার দেন অর ইকুয়াল n by 2, sorry, greater than n by 2, same, and at last আমরা হচ্ছে আনসারটা প্রিন্ট করে দিব। শিওর রাখবেন যে এটা ইন্টারেক্টিভ প্রবলেমে প্রিন্ট করার সময় আমাদের এন্ডেল ইউজ করতে হবে আর কি, ফ্ল্যাশ আউট করতে হবে। হ্যাঁ, এখন সব কিছু ঠিকঠাক আছে, মোটামুটি সব কিছু ঠিকঠাক। এখন এটা আমরা সাবমিট করতে পারি, অথবা চাইলে ম্যানুয়ালি এটা রান করে দেখতে পারি। আমি ইউজুয়ালি একবার রান কোড ফোর্সে সাবমিট দিয়ে আসলে চেক করি আর কি। টেস্ট কেস 1 এর রং খাইলে বুঝতে হবে যে কোথাও একটা সিনট্যাক্স এরর করছি আর কি। ঠিক আছে, এখন এটা রান দেওয়ার মতো, সাবমিট দেওয়ার মতো। এখান থেকে দেখি আসলে রান দিলে কেমন হচ্ছে। যদি কোনো প্রবলেম থাকে এখানে চলে আসবে। আচ্ছা, কম্পাইলেশন এরর আসছে। আচ্ছা, কম্পাইলেশন এরর তো লোকালি চেক করা যাবে। আচ্ছা, কম্প্রেস ডট পুশব্যাক, হ্যাঁ এখানে একটু ঝামেলা আছে। হ্যাঁ, এবার কম্পাইলেশন হয়ে গেছে। দেন হচ্ছে এটা আমরা আবার সাবমিট দিব। ওকে, আমাদের রানিং অন টেস্ট কেস 11, 18। ওকে, আমাদের প্রবলেম D1 অ্যাকসেপ্টেড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এর মাঝখান থেকে আমাদের শেষ হলো আজকের কোড ফোর্সেস সলভ সেশন, কোড ফোর্সেস রাউন্ড 1063। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।